ওয়ালাইকুম আসসালাম। ভাই অ্যান্সার গুলা কি ওই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে না সবগুলো স্মল? আনসার আসলে ক্যাপিটাল লেটার দিয়েও লেখা যায়, স্মল লেটার দিয়েও লেখা যায়। এখন স্মল লেটার দিয়ে যদি লেখো তাহলে যেগুলো নাম হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে প্রথম লেটারটা। ঠিক আছে, মানে আপার কেস হ্যাঁ, লোয়ার হ্যাঁ, কেস যেভাবে আমরা ফলো করি, যদি আমরা স্মল লেটার দিয়ে লিখি তাহলে ওইটা ফলো করতে হবে। যেরকম কোনো বারের নাম, যেরকম মানডে, ঠিক আছে, এমটা বড় হাতে হ্যাঁ। লিখতে হবে। এরকম আর কি। কোনো মাসের নাম জানুয়ারি, ওই যেটা বড় হাতে লিখতে হবে। জি। আপার কেসে লিখলে সুবিধা হলো যে তখন আপার কেস লোয়ার কেস দেখা লাগে না, কিন্তু একটা অসুবিধাও আছে, ওটা স্লো ডাউন করে দেয়, অনেক সময় লাগে। হুম। সময় লাগে। ভাই আমার একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? ভাই আমি মানে রিডিংটা যখন পড়তেছিলাম প্যাসেজ, তখন আমি দুইটা তিনটা সেন্টেন্স বুঝতে পারিনি। আচ্ছা, আপনি বললাম না ভিডিওগুলো দেখে নেন, সবগুলো সেন্টেন্স আমরা ব্রেকডাউন করছি, এমন একটা সিঙ্গেল সেন্টেন্স নাই যেটা আমরা ছাড়ছি। হ্যাঁ, তো ওকে এটা ভাই, ঠিক আছে। আপনি ভিডিওগুলো দেখে নিন। ঠিক আছে? ওকে ভাই। Okay. আচ্ছা, এই কোশ্চিন 1 থেকে 5 এর মধ্যে কোনটা নিয়ে আলোচনা করবো শুরুতে বলেন? যেগুলো সমস্যা শুধু ওইগুলো ডিসকাস করবো, কারণ একটু হোমওয়ার্ক দেওয়া ছিল, তো সবগুলো ডিসকাস করা মনে হয় না দরকার আছে। ভাই পাঁচ হ্যাঁ, এক নাম্বারটা ভাই। নাম্বারটা। 1 নাম্বার, 5 নাম্বার, হ্যাঁ, আর? এক নাম্বারটা একটু দেখেন। আচ্ছা, আর? আচ্ছা অন্তর, আমি একটু প্রশ্ন করতাম আর কি। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে এই যে আইএলটিএস এর যে নতুন নিয়ম, আউট অফ টপিক কোয়েশ্চেন, তারপরেও মানে রিলেটেড তো, আচ্ছা, এই যে পেন দিয়ে অ্যান্সার করা, এটা যে বাধ্যতামূলক করলো, এটার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা আছে কিনা? যে পেন্সিল দিয়ে তো অনেকটা ইজি ছিল। যেমন সমস্যা হচ্ছে বলতে? সমস্যা বলতে ইজি কি? ছিল বলতে, আমি সাপোজ রাইটিং এর ক্ষেত্রে যদি বলি যে রাইটিং এ আমি কয়েকটা সেন্টেন্স লেখার পরে আমার মনে হলো যে না, এর ভিতরে আমি আরেকটু অ্যাড করতে পারবো, তাইলে আমি ওখানে দেখা যাচ্ছে ইরেজার দিয়ে মুছে তারপরে এটা ওই আবার সুবিধাটা লিখতে এখন আর হবে। হবে না, হ্যাঁ। ওইটা ঝামেলা হয়ে পড়ে। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে পেন্সিল দিয়ে লিখলে দেখা গেল আমি রিডিং এ বা গ্যাপ ফিল বা এই জাতীয় যে কোয়েশ্চেন গুলো আছে এগুলাতে ভুল হইলে আমি আবার ঠিক করে লিখতে পারলাম ইরেজার দিয়ে মুছার পরে। কিন্তু কলম দিয়ে আমি যখন লিখবো দেখা যাচ্ছে ভুল হয়ে গেছে, কোনো একটা স্পেলিং মিস্টেক হইতে পারে, হুম। এরকম আমি তো তো কেটে দিয়ে এটার আবার জন্য, লিখতে। এই ঝামেলাটা এড়ানোর জন্য সব থেকে বেস্ট হচ্ছে আনসার গুলো লেখার সময় প্রশ্নের উপর লেখা, আনসার স্ক্রিপ্টের সাথে সাথে ট্রান্সফার না করা। ঠিক আছে? আচ্ছা। কিন্তু মানে রিডিং এর প্রশ্ন। ক্ষেত্রে তো এক্সট্রা টাইম পাওয়া যায় না। রিডিং এর ক্ষেত্রে এক্সট্রা টাইম পাওয়া যায় না। তো বানানগুলো একটু দেখে শুনে লেখা উচিত, মানে সতর্কতার সাথে। আর লিসনিং এর ক্ষেত্রে টাইম পাওয়া যায়, ওই সময় 10 মিনিট টাইম পাওয়া যায় যদি পেপার বেস দাও। তো সেই ক্ষেত্রে হুম। ওইটা সমস্যা হবে না আশা করি। তো রাইটিং এ সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে যে রাইটিং এ কোনো চেঞ্জ করা টাফ হয়ে যাবে আর কি। বানান ভুল গেলে ওই বানান ভুলই রাখা লাগবে বা কেটে দেওয়া লাগবে, ভিজি ভিজি করা লাগবে, দৃষ্টিগত লাগবে। আচ্ছা, এটাই এখন একটা বড় চ্যালেঞ্জিং এটা বিষয় নিয়ে হয়ে গেছে আসলে আসলে। ওরির হওয়ার কিছু নাই। ওরির হওয়ার কিছু নাই। এখন কলম দিয়ে লেখার অভ্যাস করতে হবে, মুছামুছির অভ্যাস বাদ দিতে হবে। কলম দিয়ে লেখার তো আমাদের আগাগোড়াই অভ্যাস, না, পেন্সিল দিয়ে। অভ্যাস বলতে এই যে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে তো শুরু হ্যাঁ, থেকে তো পেন্সিল দিয়েই হ্যাঁ, করি হ্যাঁ, আমরা। হ্যাঁ, ওই হ্যাঁ, এটাই অভ্যাসটা করতে বলছি। হবে। কিন্তু এখন তো এমন হয়ে গেছে যে আইএলটিএস এর জন্য পেন্সিল দিয়ে প্রিপারেশন নিতে নিতে ওই বারবার করে হ্যাঁ, মুছি লিখি, মুছে লিখে না, ওই এভাবে অভ্যাস আর। এখন বাদ দিতে হবে এখন থেকে, কারণ এক্সাম তো তুমি আর জানুয়ারির মধ্যে দিবা না। তো জানুয়ারির মধ্যে না দিলে তো তোমার কলম দিয়ে অ্যাটেন্ড করা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে কি বলতেছে, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ অ্যানি লিভিং ট্রি। এটার মিনিং তো আমরা বুঝি নাকি? জি স্যার। এটার মিনিং কি বলতেছে? এটা মিনিং বলতেছে যে কর্কের যে হচ্ছে বার্ক বা বাকলটা, এটা মানে জীবিত যেসব গাছপালা আছে তাদের সবার থেকে হচ্ছে বেশি থিকনেস। তো এরকম কোনো কিছু তো বলা হয় না, জাস্ট আমাদেরকে বলা হয়েছে এরা ঠিক, বাট একদম যে থিকেস্ট এটা তো আমাদেরকে বলে নাই। আচ্ছা, আচ্ছা, আমি একটু ডিসক্রাইব করি। হ্যাঁ, আমি তো আসলে ট্রু ফলস নট গিভেন কিভাবে সলভ করতে হয় কিছুই বলি নাই, জাস্ট দিয়ে দিছিলাম। হ্যাঁ, তারপরে আপনারা করছেন, দ্যাটস গ্রেট। আমি জেনে বুঝেই এইভাবে দিছি আপনাদেরকে দেখতে যে আপনারা চ্যালেঞ্জ ফেস করতে পারেন কিনা। অনেকেই জানেন, অনেকে জানেন না। ঠিক আছে,
এখানে এর দেখেন জন্য এটা তিন, একটু কনফিউশন হচ্ছিল যে এটা হ্যাঁ কি কনফিউশন করব। হবে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কি বলছে, ট্রু, এখানে বলছে ফলস, নট গিভেন, তাই না? আমাদের আনসার হবে এইগুলো জিনিস, ট্রু লিখতে হবে, ফলস লিখতে হবে, নট গিভেন লিখতে হবে। ঠিক আছে, কখন? কোশ্চেনটা আগে দেখতে হবে। ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ ওয়ান। তো রিডিং প্যাসেজ ওয়ান কোনটা? এই কর্ক, স্যার, তাই না? এখন ফলোইং স্টেটমেন্ট কোনগুলো? এই যে 1 থেকে 5, তাই না? এগুলো জি ফলোইং স্যার। স্টেটমেন্ট। তো এখন এখানে বলতেছে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ ওয়ান। তার মানে এই যে ইনফরমেশন গুলো যেগুলো দেয়া আছে, এইগুলো স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট গুলো দেয়া আছে এইগুলো রিডিং প্যাসেজ ওয়ানের সাথে অ্যাগ্রি করে কিনা, তাই না? অ্যাগ্রি করার কথা বলা জি আছে। স্যার। এখন এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে, ইন বক্সেস 1 থেকে 5 অন ইউর আনসার শিট। আনসার শিটে এইভাবে 1 2 3 4 সাজানো আছে, এই যে ফাঁকা ফাঁকা বক্স থাকে, ওই বক্সে লিখতে হয়। তো কি বলছে? রাইট লিখতে বলতেছে, ওই বক্সে কি লিখতে বলতেছে? ট্রু। ট্রু লেখো যদি ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন। তার মানে ইনফরমেশন কোথায় আছে? প্যাসেজে, তাই না? আচ্ছা, জি আর স্যার। স্টেটমেন্ট কোনগুলো? এইগুলো, তাই না? এখন জি স্যার। যদি স্টেটমেন্টটা এগ্রি করে মানে একমত হয় কোনটার সাথে? প্যাসেজের ইনফরমেশনের সাথে, তখন কি হবে? জি ট্রু হবে। ঠিক আছে, জি। ট্রুর ক্ষেত্রে আমরা আচ্ছা শুধু টি লিখলে কিন্তু আনসার হবে না, জিরো দেবে। পুরা একদম এইভাবে, যেটা বড় হাতের আচ্ছা। অক্ষরে লিখতে হবে, এটা ট্রু, একদমই বড় হাতের যেটা অক্ষরে লেখা যেটা উচিত। হ্যাঁ, আচ্ছা। এটা ছোট হাতের অক্ষর বলতে কি টিটা বড় হাতের লিখলেও হয়। তো এটা এই খুব একটা বড় বড় না, তো এটা বড় হাতের অক্ষরে লেখাটাই ভালো। আমি নিজে বড় হাতের অক্ষরে লিখছিলাম, যেভাবে লিখতে বলছে এক্সাক্ট এইভাবে লিখছি। রাইট। আচ্ছা। ঠিক আছে, ফলস কখন? ওকে। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস। কন্ট্রাডিক্টস মানে কি? বিপরীত বা না এরকম কিছু, নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ এগ্রি না করা মানে কি? কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্টরি। মানে কি? ইফ দ্য স্টেটমেন্ট ডাজ নট এগ্রি, তাই না? কন্ট্রাডিক্ট মানে জি স্যার। ডাজ নট এগ্রি। তো আমরা আগে প্রুফ করার চেষ্টা করবো যে কোন একটা স্টেটমেন্ট এগ্রি কি করে না করে না। ঠিক আছে, যদি এগ্রি না করে তাহলে প্রথমে ধরবো কি কন্ট্রাডিক্ট করে, তাহলে তারপর চেষ্টা করবো যে হুম, কন্ট্রাডিক্ট করে কিনা। কন্ট্রাডিক্ট মানে কি? বিপরীত কথাবার্তা বলা, তাই না? তো যদি আচ্ছা। এগ্রিও না করে আবার কন্ট্রাডিক্টও না করে, তাহলে কি হবে? ট্রু হবে না, ফলসও হবে না। তার আরেকটা কি আছে? ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন, নো ইনফরমেশন অন দিস, মানে এই টপিকে কোনো ইনফরমেশন নেই। এখন এটার মিনিং অনেক, নো ইনফরমেশনের মিনিং মিনিং অনেক। সহজভাবে যদি আমি বলি, তো ইনফরমেশন একেবারে যে নেই তা না, কিছুটা আছে, আংশিক থাকলেও। তো আপনার হচ্ছে ওইটা যদি কন্ট্রাডিক্ট করার জন্য এনাফ না হয়, আমার কথাকে একটু খেয়াল করে শুনবেন, যদি ইনফরমেশন যেটুকু আছে এটুকু যদি কন্ট্রাডিক্ট করার মতো এনাফ না হয়, তাহলে ওটা কি নো হুম, ইনফরমেশন হিসেবে ধরা হয়। আর এগ্রি জিনিসটা তো আচ্ছা। স্পষ্ট যে এগ্রি করছে, তাই না? জি স্যার। এটুকু কি বোঝা গেছে যে কোনটার ক্ষেত্রে কি আনসার হবে? জি স্যার, বলছি। আচ্ছা, এখন আমাদের এখানে প্রথম কোশ্চিনে আমি একদম ডিটেলস বললাম, হ্যাঁ, যারা বাসায় হোমওয়ার্ক করেন নাই তারাও যাতে বুঝতে পারে। এখন দেখেন এই ওয়ানে কি বলছে, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক। বার্ক মানে ছাল। তো কর্ক ওকের সব থেকে থিকেস্ট বার্ক আছে, ঠিক আছে, সবচেয়ে মোটা বার্ক আছে। হ্যাজ দ্য থিকেস্ট মানে কি? তারপর আবার স্পষ্ট করে বলে দিচ্ছে অফ এনি লিভিং ট্রি, মানে যে কোনো জীবন্ত গাছের কম্পারিজনে এই কর্ক ওকের যে ছালটা আছে এটা সব থেকে কি থিকেস্ট, তাই না? মানে সব থেকে মোটা। এখন আমরা তো পুরো প্যাসেজটা পড়ছি, তাই না? জি স্যার। এখানে বলছে যে আহ, এই যে এটা ঠিক বলছে, কিন্তু থিকেস্ট কি কখনো বলছে? পুরো প্যাসেজ আমরা তো ভালো করে পড়ছি, ঠিক আছে? না পুরো স্যার, প্যাসেজে কোথাও কোথাও কি বলেন। থিকেস্ট কথাটা বলা আছে? বা অন্যান্য ট্রির সাথে কম্পারিজন, অন্য কোনো গাছের সাথে কি কোথাও কম্পারিজন দেখছেন আপনারা? মানে এটা বলতেছি না কোন স্যার। সেন্সে, কারণ প্যাসেজটা আমরা ভালো করে পড়ছি। এখন এক্সাম জি স্ট্র্যাটেজি স্যার। আলাদা হবে, ওইটা আজকে বলবো না। তো আপাতত আপনাদের আগে থেকে প্যাসেজটা পড়াই নেওয়ার উদ্দেশ্য এটা, যাতে আপনারা শুরুর দিকে কনফিডেন্সটা থাকে যে প্যাসেজ যদি বোঝা যায় তাহলে আনসার পাওয়া যায়, এটাই আর কি। ঠিক আছে, এখানে ওরিড হওয়ার কিছু নাই যে টাইমের মধ্যে করতে হবে বা এরকম কোনো কিছু, আমি তো কোনো টাইম লিমিট দিই নাই। আপনারা জাস্ট বিগিনার মনে করেন নিজেদেরকে, অত বেশি স্ট্রেস হওয়া যাবে। তো অবন্তী, আপনি যেটা কোশ্চেন করছিলেন, আসলে এখানে জি থিকেস্ট কথা বলা নেই, আবার এই যে অ্যানি লিভিং ট্রির কথাও বলা নেই। কি বলা আছে? জি। থিক বার্ক। কি বলছে? ঠিক থিক বার্ক। বার্গ। জাস্ট
এইটুকু ইনফরমেশন আছে। তো এইটুকু ইনফরমেশন দিয়ে কি এটা কি স্টেটমেন্টের সাথে এগ্রি করে? না, ট্রু তো হচ্ছে না। না। আবার আবার এমন কোনো ইনফরমেশন কি প্যাসেজে আছে যে এটা হচ্ছে সব থেকে থিকেস্ট না থিনেস্ট বার্ক, এরকম কিছু বলছে? না, এটাও তাহলে কিছু কন্ট্রাডিক্ট বলে কি না। করে? না। কন্ট্রাডিক্ট করে না। তাহলে আমি কি বলছি যে যদি এগ্রিও না করে কন্ট্রাডিক্টও না করে, তাহলে আরেকটা অপশন থাকে নো ইনফরমেশন। এখানে অ্যানি লিভিং জি, ট্রির কথা বলা নেই, তাই না? জি স্যার। অন্যান্য গাছের সাথে তো কম্পারিজন কোথাও বলা নেই, তাই না? আবার এখানে জি স্যার। থিকেস্ট বার্ক, সব থেকে যে মোটা বার্কের, এটাও তো বলা নেই। তার মানে এই জন্য নট গিভেন, মানে এই রিডিং প্যাসেজ 1 এর মধ্যে এই ইনফরমেশনটা দেয়া নেই, তাই না? এখানে দেখেন, জি ইফ স্যার। দেয়ার ইজ নো ইনফরমেশন, সরি, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এটার সাথে মিলে না? জি স্যার। আচ্ছা, এটার সাথে মিললে তাহলে কি লিখবো আমরা? নট গিভেন, এই আর কি। নট অনেকেই সুন্দর গিভেন। করে এনজি লিখে আসেন, এনজি লিখলে আপনার আনসারও নট গিভেন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? এনজি অনেকে সংক্ষেপে লেখেন, এনজি লিখলে আনসারও নট নট গিভেন হয়ে যাবে। জি স্যার। টিএফ এনজি এই লেখা অভ্যাস বাদ দিবেন বাসায় প্র্যাকটিস করার সময়। আচ্ছা, 2 নম্বরে কারো কোনো সমস্যা আছে? 2 নম্বরে না না স্যার, ভাইয়া। কোনো সমস্যা। কারো সমস্যা নেই? এটা কি হবে বলেন তো আনসার? এটা তো কোনো সাইন্টিফিক্যালি কোনো ফলস হবে। করতে ফলস। পারে না। ফলস হবে। নিউরাল স্ট্রাকচার আচ্ছা, এটা মনে হয় যে এখানে দেখছিলাম, তাই না? এই টেকনোলজি হ্যাজ নেভার সাকসেডেড ইন রেপ্লিকেটিং, এরকম না? জি স্যার, এটা পড়ছি, খেয়াল জি ভাই। আমাদের মুখস্থ হয়ে গেছে না এগুলো পড়তে পড়তে? কোথায় আছে জি স্যার, পুরো ইনফরমেশন গুলো মুখস্থ হয়ে গেছে। আসলে? হ্যাঁ, কিছু বলবেন কি জন্য? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তো আনসার কোথা থেকে আসছে তো স্পষ্টই, তাই না? কারণ টেকনোলজি এটা করতে পারে না, আর এখানে বলতেছে সায়েন্টিস্ট ডেভেলপ করছে। তার মানে সায়েন্টিস্ট রা কি ডেভেলপ করে? টেকনোলজি দিয়ে তো ডেভেলপ করে, তাই না? টেকনোলজিও যা, সায়েন্টিস্টও তাই। তারপরে এই যে সিনথেটিক কর্ক, সিনথেটিক মানে কি? ওই যে টেকনোলজি দিয়ে ডেভেলপ করা কর্ক। আর্টিফিশিয়াল করা যেগুলো, জি জি স্যার। হ্যাঁ, তো মূলত কর্ক তো আসলে ন্যাচারাল প্রোডাক্ট, এটার কোনো সিনথেটিক প্রোডাক্ট নাই। আর সেম জি। সেলুলার স্ট্রাকচার দিয়ে কখনো করা যায়নি। এখানেই বলতেছে যে হ্যাজ এ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার, একটা নির্দিষ্ট সেলুলার স্ট্রাকচার আছে কর্কের, দ্যাট টেকনোলজি হ্যাজ নেভার টেকনোলজি। সাকসিডেড ইন রেপ্লিকেটিং, টেকনোলজি কখনো এটাকে কপি করতে পারে নাই, স্পষ্ট করে বলছে। তাহলে এটা কি করে? কন্ট্রাডিক্ট করে না ডিরেক্টলি? জি স্যার। এখানে স্টেটমেন্টে বলতেছে যে সিনথেটিক কর্ক বিজ্ঞানীরা তৈরি করতে পারছে, আর এখানে বলতেছে টেকনোলজি রেপ্লিকেট করতে পারে নাই, তাহলে এটা তো একই করে না, তাই না? না, এটা ফলস। তার মানে এটা ট্রু হবে না, কিন্তু কন্ট্রাডিক্ট করে কি? হ্যাঁ, কন্ট্রাডিক্ট করে, তাই না? এই সরাসরি জন্য এটা কি হবে? বলতেছে যে তো হচ্ছে বিপরীতটাই false। বোঝাচ্ছে। এক্স্যাক্টলি। সরাসরি তো বলতেছে সাইন্টিফিক করছে, আর এখানে তো করতে পারি না, তাহলে টু কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, হ্যাঁ, এইগুলোই হচ্ছে লজিক ধরতে হবে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন যত প্যারা দেয়, অন্য কোনো টপিক এত প্যারা দেয় না। কারণ এইগুলো তো একটু হচ্ছে লজিক খাটাইতে হয়, অন্যগুলোতে ইনফরমেশন ডিরেক্ট পাওয়া যায় প্যাসেজ থেকে, বা হচ্ছে কোনোভাবে প্যারাফ্রেজ মিনিং বুঝতে পারলেই হয়। কিন্তু এই ট্রু ফলস নট গিভেনটা একটু অ্যানালাইটিক্যাল। অনেক সময় এই যে নট গিভেন আর ফলস এর মধ্যে একটু ঝামেলা বাঁধে। প্যাসেজ 1 এর ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, প্যাসেজ 2, 3 এর ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ। আচ্ছা, এটা দেখেন, এই যে ইন্ডিভিজুয়াল কর্ড, একটা নির্দিষ্ট গাছ যেটা আছে, ট্রিজ মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্ট। এখানে আমরা পড়ছিলাম না হারভেস্ট মাস্ট সেপারেট, এরকম ছিল না একটা, দশ কি যেন, বছর এই গ্যাপ থাকা অফ। লাগবে। ডিকে কপ Decade, বলা ছিল। decade, decade। কিন্তু সেখানে আচ্ছা, পরের লাইনে বলা আছে যে 10 বছরের জন্য দেখেন, করা যারা লাগবে। যদি যারা প্যাসেজটা পড়ে নাই ভালো করে, তারা কি 25 ইয়ার্স দিয়ে মেরে দেবে না? হ্যাঁ। জি। এখানে ভালো মতো ফাঁদ আছে, 25 ইয়ার্স ডিরেক্ট, ডিরেক্ট কমন পাওয়া যাচ্ছে জি এখান জি থেকে, তাই না? জি জি। আবার এই যে এখানে গ্যাপ অফ, এই যে এর পরে আছে, হ্যাঁ হ্যাঁ। প্রথম হারভেস্ট পাইতে হচ্ছে 25 ইয়ার্স লাগে, কিন্তু এখানে বলতেছে যে, এখানে বলতেছে ফার্স্ট হারভেস্ট এবং সেকেন্ড হারভেস্টের মধ্যে গ্যাপটা। এখানে তো বলে নাই যে প্রথম হারভেস্টটা কতদিন পর পাওয়া যায়, তাই না? এখানে তো স্টেটমেন্টটা বুঝতে হবে। তার মানে এই যে ডিকেটটা হচ্ছে হবে, ডিকেটটা যেহেতু না, ডিকেট মানে 10 বছর, মিনিমাম গ্যাপ তো না হচ্ছে স্যার, কি? পরের লাইনটা 20 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর, সরি। এটা তো, এইটা তো ইটস নেসেসারি টু ফার্দার, এটা তো কোয়ালিটি পরকের জন্য। এটা তো আর ফার্স্ট আর হ্যাঁ। সেকেন্ড হারভেস্টের মধ্যে গ্যাপ ও বলতে তখন আচ্ছা আচ্ছা। কোয়ালিটির জন্য, আপনি তো তাও বুঝতে পারেন নাই দেখছি। হ্যাঁ, এই গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড মাস্ট ক্যাপ তো সেপারেট। 10 বছর বলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি একটু ক্লিয়ার করে দিই এটা, যারা একটু কনফিউশনে আছেন।
25 ইয়ার্স কেন হবে না? কারণ প্রথম হারভেস্টটা করতে লাগবে 25 ইয়ার্স। তারপর এখানে বলছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টের মধ্যে কত গ্যাপ থাকবে। এখানে বলতেছে ইন্ডিভিজুয়াল ক্রপ ওক, মানে একটা নির্দিষ্ট যে গাছ আমি ওখান থেকে হারভেস্ট করলাম, মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট। মানে প্রথম এবং দ্বিতীয় হারভেস্টের মধ্যে 25 বছর রাখতে হবে গ্যাপ, এটাই বলতেছে। তো এখানে মূলত আমরা যখন পড়ি তাহলে এখানে বলতেছে যে যখন আমি গাছ লাগালাম সেখান থেকে ফার্স্ট হারভেস্ট পর্যন্ত 25 ইয়ার্স লাগে, তার মানে প্রথম হারভেস্ট করতে কত সময় লাগে, এইটা হচ্ছে 25 ইয়ার্স। এটা কিন্তু জি আপনার ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টের মধ্যে গ্যাপ না, প্রথম হারভেস্টের টাইম। মানে গাছ লাগানোর পরে প্রথম হারভেস্ট নেব 25 বছর পরে। তারপরে এখানে বলতেছে এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড, ঠিক আছে, মানে প্রায় 10 বছরের একটা গ্যাপ থাকবে। কোথায়? মাস্ট সেপারেট, সেপারেট করবে কি হারভেস্টস। এই যে হারভেস্ট মানে কি, ওই প্রথম হারভেস্ট করলাম তারপর সেকেন্ড হারভেস্ট, অথবা সেকেন্ড হারভেস্ট করলাম তারপর থার্ড হারভেস্ট, মানে যত হারভেস্টই করি তারপরে গ্যাপ মিনিমাম কত লাগবে, ডিকেড। বুঝতে ঠিক আছে। পারছেন? তো এখানে কিন্তু স্পষ্ট করে বলা নেই ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টের মধ্যে গ্যাপ, সরাসরি কি আছে, এই মাস্ট সেপারেট হারভেস্টস, তাই না? জি স্যার। মানে প্রথম আর সেকেন্ডের মধ্যে তো তফাৎ আছেই 10, তারপরে সেকেন্ড আর থার্ডের মধ্যেও 10, থার্ড আর ফোর্থের মধ্যেও 10। বুঝতে পারছেন ট্রিকি না একটু? জি স্যার, একটু ঠিকই আছে এটা। হ্যাঁ। তারপরে দেখেন, তার মানে মূলত আনসার আছে কোথায়, এ ডিকেড। এটা হচ্ছে মেইনলি আসলে সত্য হওয়ার কথা ছিল, ঠিক আছে। আর এরপরে যে 15 to 20 আছে, এটা হচ্ছে টপ কোয়ালিটির জন্য। এখানে তো বলে নাই, এখানে তো বলে নাই টপ কোয়ালিটি, এখানে বলছে প্রথম আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা কত। প্রথম আর জি স্যার, সেকেন্ডের এটা মধ্যে ডিফারেন্স হচ্ছে 10 বছর। বলে আর টপ কোয়ালিটির জন্য গ্যাপ রাখতে হবে 15 থেকে 20 বছর। আর একদম প্রথমবার হারভেস্ট করতে গাছ লাগানোর পরে 25 বছর। দেখছেন, ইনফরমেশন সবগুলোই খুঁজে পাবেন, কিন্তু কোনটা কোনটা যে স্টেটমেন্টের সাথে মিলে এটাই কনফিউজ হয়ে যায় আর কি অনেক সময়। এই 3 নাম্বারটা কি সবার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি এই যে, ভাইয়া। আচ্ছা আপনারা কি বুঝে আনসার করছেন নাকি এই যে 15 to 20 দেখে মেরে দিচ্ছেন? না ভাইয়া, ডিকে দেখেই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি ডিসকাশন হয়ে গেল এটা নিয়ে। 4 নাম্বারে কোনো সমস্যা? হ্যাঁ ভাই। হ্যাঁ, এটা true। 4 নাম্বারে একদম সিম্পল, এখানে বলতেছে কর্ক বার্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন। মানে কর্ক বার্ক, কর্কের যে ছালটা, এটা কখন স্ট্রিপ করা উচিত বা কখন ছাড়ানো উচিত? ড্রাই, আমাদের প্রায় ড্রাই হালকা আবহাওয়া, তাই না? শীত। মানে শুষ্ক, শুষ্ক কন্ডিশনে করা উচিত। এখানে বলতেছে যে ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে, এমন একটা দিনে যদি বার্কটা স্ট্রিপ করা হয়, হোয়েন ইটস টু কোল্ড, যখন এটা খুবই ঠান্ডা। তো ঠান্ডা আবহাওয়া, তারপরে কি বলতেছে, অর দ্য এয়ার ইজ ড্যাম্প। ড্যাম্প মানে কি? ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা স্যাঁতসেঁতে। ভেজা, স্যাঁতসেঁতে। বা ভেজা। ভেজা। ধরেন ওয়েট ময়লা ধরলাম, বেশি থাকলে এরকম হয়ে যায়। জি জি। হ্যাঁ। এখন ড্যাম্প মানে যদি ওয়েট হয়, আর এখানে বলতেছে যে ড্রাই, যদি আমি ড্যাম্পে হারভেস্টটা করি তখন কি হবে, ক্ষতি হবে, কি হবে, ড্যামেজ হবে। তার মানে এটা কি ড্যাম্পের জন্য সুইটেবল? না। দেখছেন, এটাও একটু ট্রিকি আছে। ড্যাম্পের জন্য যদি সুইটেবল না হয় তাহলে কি, ড্যাম্পের অপোজিট কি, ড্রাই না? তো ড্যাম্পে যদি আমি না করি তাহলে কেমন ওয়েদারে করবো আমরা? এটা তো ট্রু হবে তাহলে। এটা তো ট্রুই হবে, হ্যাঁ, এটা তো ট্রু। এটা ট্রুই তো হবে আনসার। ভাই একটু 3 নাম্বারের যে অ্যান্সারটা, এটা কি নট গিভেন হবে? এই 3 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বারটা তো ফলস হবে, নট গিভেন না তো। এখানে তো স্পষ্ট বলা আছে, আপনি বোঝেন নাই? দেখেন এখানে, খেয়াল করি আমরা, না না। দেখেন এটা, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার কি বলতেছে যে কর্ক ওক যে গাছটা আছে, এটা প্রথম হারভেস্ট আর সেকেন্ড হারভেস্টের মধ্যে তফাৎ থাকবে কত বছর? এটা 20, এখানে 25 আছে কিন্তু হবে তো 10। হবে 10। তো 25 আছে, তাহলে কি প্যাসেজ রিডিং, প্যাসেজ 1 এর সাথে মিলছে আমাদের জিনিসটা? না না। তাহলে এটা তো কন্ট্রাডিক্ট করে, মানে বিরোধিতা করে না? ও হ্যাঁ। বিরোধিতা করলে তো ফলস হবে। কারণ যদি এগ্রি করে, দেখেন, যদি এগ্রি করে তাহলে কি হবে, ট্রু হবে। স্টেটমেন্ট যদি ইনফরমেশন, স্টেটমেন্ট হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে স্টেটমেন্ট, আর ইনফরমেশন হচ্ছে এই প্যাসেজ থেকে, ঠিক আছে। তো প্যাসেজ হুম থেকে আমরা কি পাই যে 10 বছর বা ডিকেড, তাহলে এগ্রি তো করে না, তাই না? কারণ এখানে না। বলছে যে 25। তাহলে কি করে, ডিসএগ্রি যদি করে, কন্ট্রাডিক্ট করে, বিপরীত কোনো একটা কথা বলছে, তাই না? এখানে 25 বলছে, এখানে 10 বলছে, তার মানে কি কন্ট্রাডিক্ট করে না? হুম। এই জন্য এটা ফলস। থ্যাংক আচ্ছা,
এর পরেরটা কি বুঝতে পারছেন? মানে এখানে তো ড্রাই বলছে, ড্রাই, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে এই পেরেছি। যে ড্রাই, কিন্তু এখানে বলতেছে যে যদি হচ্ছে এয়ার হচ্ছে ড্যাম্প হয়, স্যাঁতসেঁতে হয়, তাহলে ট্রিটা ড্যামেজ হবে, তাই না? যদি হুম, স্যাঁতসেঁতে ট্রিটা ড্যামেজ হয়, তার মানে এটা কি সুইটেবল সময়? অবশ্যই হচ্ছে ড্রাই করাটা হচ্ছে বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শুড বি স্ট্রিপ, এখানে বলছে ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন, এই জন্য এটা হচ্ছে ট্রু। সবাই কি এটা বুঝতে পারছে? ট্রু। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যারা দেখেন নাই তারা, তাদেরও তো বোঝানোর মতো করে বলতেছি, মানে বুঝতে পারা উচিত, তাই না? শর্টকাটে জাস্ট যেখান থেকে আনসার আছে ওখান থেকে আরে দিচ্ছি আর কি। বুঝতে পারতেছেন তো এইটুকুতে? ভাইয়া আমার এখানে একটা কোশ্চেন আছে। কোনটাতে? কোশ্চেন সাথে সাথে করবেন, এই কোশ্চেন আপনারা হচ্ছে এটা ডিলে করেন হচ্ছে কেন? এখানে যদি এরকম থাকতো যে কর্ক বার্ক মাস্ট বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, তখন কি হতো? তখনও তো মানে এটা শর্ট ধরেন, মানে মাস্ট থাকতো। এখন দেখেন মাস্ট বা এই যে শুড, এটা ডিফারেন্স তো খুব একটা বেশি না। এখানে তো মূলত দেখেন, এখানে যদি বলতো যে ড্যাম মাস্ট বি স্ট্রিপড ইন ড্যাম্প অ্যাটমসফেরিক কন্ডিশন, তখন তো ফলস হতো। ফলস বলতেছে তখন তো, আহ ইয়া, তখন তো ফলস হতো, আসলে তো ফলস, হ্যাঁ। এখানে যদি হ্যাঁ বলতো তখন ড্যাম, false হতো। তখন ফলস হতো না। হুম। এখন যদি বলতো যে ড্রাই কন্ডিশন, তাহলে ড্রাই কন্ডিশনে তো আসলে এটা স্ট্রিপ করা উচিত। এখন শুড বা মাস্ট বললো, ওইটা অত বেশি ইন ডেপথে আপাতত যাওয়ার দরকার নেই। ঠিক আছে, ওইগুলো লজিক আপনার থাক, ওইগুলো পরে কাজে লাগবে। প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে আচ্ছা। এটাই কি আনা, ঠিক আছে? যে এখানে যে ড্রাই আছে আর এখানে যে ওয়েট আছে, এটা তফাৎ যে বুঝতে পারছেন, এইটুকু না। হ্যাঁ এটা বুঝতে পারছি, সমস্যা নেই। মাস্ট থাকলেও আমার কাছে যেটা মনে হয়, মাস্ট থাকলেও এটা ট্রুই হইতো। কারণ মাস্ট বলতে বিষয়টা হচ্ছে কি, আপনি তো ছাড়াইতে পারবেন ঠিক আছে, কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মিনিংটা হচ্ছে এইরকম। বুঝতে পারছেন? এখন জি অনেক বুঝতে ক্ষেত্রে এটা নট গিভেনও হবে, তো ওইটা এখন বলতে গেলে অনেকে কনফিউজ হয়ে যাবে, এটা এখন থাক। আচ্ছা, আচ্ছা। ওইরকম প্রেক্ষাপট আসুক, তারপরে আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা ভাইয়া এটা তো কন্টিনিউ বুঝতে করেন। পারছেন 4 নাম্বারটা? হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন 5 নাম্বারের সমস্যা অনেকেরই শুনলাম, তাই না? দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক, মানে কি শুধুমাত্র একটাই ওয়ে আছে বা একটাই উপায় আছে কি রিমুভ করতে, বার্ক রিমুভ করতে, কি থেকে? ফ্রম কর্ক ওক ট্রিস, ইজ বাই হ্যান্ড। এখন দেখেন এই সেন্টেন্সে ভার্ব কোথায়? এখানে না? জি জি স্যার। ভাই। আবার এই যে এখানেও ভার্ব আছে, রিমুভ। হুম হুম হুম। তাই না? এই ভার্ব গুলো যদি আমরা খুঁজে বের করি, সহজ না মিনিংটা বোঝা? দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম দ্য কর্ক ওক ট্রিস ইজ বাই হ্যান্ড, মানে শুধুমাত্র হাত দিয়েই আমরা কি করতে পারি, এটা, এই বার্কটা ছাড়াইতে পারি। তো এখন দেখেন, একটা সেন্টেন্স ছিল জি। না, দেয়ার দেয়ার আর নো মেকানিক্যাল মিনস অফ, কি যেন আছে না? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ ভাইয়া। মেকানিক্যাল কোনো উপায় নাই, এই এক্স প্লে জন্য করতো ভাই। এক্সপেরিয়েন্সড হচ্ছে ওয়ার্কার দরকার, এরকম ছিল। প্রথম লাইনটাতেই আছে। আচ্ছা, এখানে দেখেন, নো নো মেকানিক্যাল মিনস মানে কি? কোনো টুলস নেই, তাই না? কোনো টুলস নেই, তাহলে আপনাকে টুলস যদি না থাকে তাহলে বেয়ার হ্যান্ডে করা লাগবে, খালি হাতে করা লাগবে, তাই না? হুম। জি ভাইয়া। সো দ্য জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল্ড ওয়ার্কার্স, ঠিক আছে? এখন দেখেন, নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্কবার্ক হ্যাজ বিন ইনভেন্টেড, কোনো মেশিন বা কোনো টুল এটা হচ্ছে আপনাকে আবিষ্কৃত হয় না। তার মানে কি, দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কর্ক অফ ট্রিস ইজ বাই হ্যান্ড। এটা কি হবে তাহলে? ট্রু। প্যাসেজের সাথে, ট্রু। প্যাসেজের ইনফরমেশনের সাথে আমাদের স্টেটমেন্টটা এগ্রি করে না ডিসএগ্রি করে? এগ্রি করে এক স্যার। করে। আচ্ছা, ওকে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো? না না ভাইয়া। স্যার। ভাইয়া এটা নিয়ে কনফিউজড হয়েছিলাম, কারণ হচ্ছে যে তার পরের লাইনে যে আসে ফার্স্টলি দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন দ্য বার্ক ইউজিং সাম স্মল শার্প এক্স, এই জন্য এখন কনফিউজ হয়ে গেছিলাম। এখন স্মল শার্প এক্স ওইটা কি কাইন্ড অফ, দেখেন এই, এটা এটা তো কোনো হাত মেশিন দিয়ে না। move করতে অনেকটা ধরেন, হবে। ফর এক্সাম্পল যদি বলি যে এই ঝাড়ু দিতে গেলেও তো ধরেন এমনিতে ঝাড়ু লাগে, তাই না? ঝাড়ু বা বারুম, হোয়াট এভার, তাই না? এখন ওইটা কি আপনি মেকানিক্যাল ইয়া বলবেন? ওইটা তো জাস্ট হাত দিয়েই আমরা করতেছি। যদি ভ্যাকিউম ক্লিনার হয় বা কোনো স্বয়ংক্রিয় ইয়া হয়, ইয়া মেশিন হয়, তখন কিন্তু ওইটা তখন আর হ্যান্ড হচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন? এভাবে ভাবে। হ্যাঁ, অত ইন ডেপথ আসলে, ধরেন অনেক সময় ইন ডেপথ ভাবনা লাগে, আমার তো লাগবে না। প্যাসেজ মানে অত অত কমপ্লেক্স তাই না, মোটামুটি যতটুকু দিচ্ছে আমরা তো পারতেছি নাকি। এখানে আমি যদি বলি যে ডিফিকাল্টি
লেভেলের কোশ্চেন যদি থাকে, তাহলে এই যে এই 3 নাম্বারটা একটু ট্রিকি ছিল, 3 নাম্বারটা অনেকেই ভুল করার কথা। সবার কি হয়েছিল 3 নাম্বার একবারে? 3 নাম্বার হয়েছিল, 5 নাম্বারটাই ভুল হয়ে গেছিল, ভাবছিলাম হয়তো বা ফলস হবে এটা। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, এখন ক্লিয়ার তো সবার? জি স্যার। আচ্ছা, আর এখানে তো ব্ল্যাঙ্কস আমরা হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত পড়েছিলাম। ব্ল্যাঙ্কস তো সবগুলো হওয়ার কথা না? হ্যাঁ ব্ল্যাঙ্কস স্যার গুলো হয়েছে। হয়েছে? 9 নাম্বারে কোনো ভাই অসুবিধা আমার আছে? ভাই 9 নাম্বারে, 9 নাম্বারটা সমস্যা। 9 নাম্বার 9 নাম্বার ইমেজ। আনসার বলে দিয়েন না এখানে। আনসার বলে দিলে তো আসলে ধরেন ওই যে আনসার ধরে আগাবো, এটা তো ঠিক হবে না। এখন দেখেন কোশ্চেনটা আমরা একটু পড়ি, ঠিক আছে? তার আগে 8 নাম্বারের আনসার পেয়েছি কোন সেন্টেন্স থেকে বলেন তো? লাস্টে যে ছিল মোর এখান থেকে পাইনি, কনভিনিয়েন্ট এখান থেকে ফর 2টা আনসার পাইছি। জি স্যার। আচ্ছা ভাইয়া 6 নাম্বারটাতেও একটু সমস্যা, আমি বুঝতে পারিনি 6 নাম্বারটা। আচ্ছা, 9 নাম্বারটা আগে শেষ করি, তারপর 6 নাম্বার আসে। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথমে আমাদের হেডলাইনটা, সাব হেডলাইনটা একটু পড়া লাগবে। অ্যাডভান্টেজেস অফ কর্ক বোটল স্টপার্স, মানে কর্ক বোটল স্টপারের অ্যাডভান্টেজ, তাই না? আর উপরে অ্যাডভান্টেজ ছিল কিসের কিসের? এটা অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপসের, ঠিক না? জি স্যার। তো জি স্যার। বটল স্টপারের অ্যাডভান্টেজ গুলো যদি আমরা দেখি, এটার মধ্যে কি আছে, এগুলো কিন্তু সব অ্যাডভান্টেজ। তো এই সেন্টেন্স গুলো কিন্তু কমপ্লিট না। তার মানে কি, বটল স্টপার্স কি সুট দ্য ড্যাশ, বটল স্টপার্স মেড ফ্রম ড্যাশ, বটল স্টপার্স ইজিলি ড্যাশ। বুঝতে পারছেন? এই প্রত্যেকটা সাবজেক্ট হবে যে বটল স্টপার বা কর্ক বটল স্টপার, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। তারপর কর্ক জি বটল স্যার। স্টপার্স, কর্ক, তারপর কি বলতে, কর্ক ফরেস্ট এইট ড্যাশ, কর্ক ফরেস্ট, এখানে তো সাবজেক্ট আছেই, তো এখানে আনা লাগবে না। যেখানে নাই, দেখে তো বোঝা যাচ্ছে এখানে তো সাবজেক্ট নাই, এখানে নাই, এখানে নাই। আমরা কি বুঝি যে এখানে সাবজেক্ট নাই? যেমন এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানেও ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে ইজিলি বলছে, ইজিলি তো কখনো সাবজেক্ট হয় না ডিরেক্ট, তাই না? তো এগুলোতে আমরা কর্ক বটল স্টপার নিয়ে আসবো এগুলো সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। আর এখানে দেখেন কর্ক ফরেস্ট ডিরেক্ট আছে সাবজেক্ট হিসেবে, এখানেও কর্ক ফরেস্ট ডিরেক্ট আসে সাবজেক্ট হিসেবে, তাই না? আমি এটা ফার্স্ট বলতেছি কারণ এগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি, তাই না? করি নাই? জি স্যার। কোনটা সাবজেক্ট হবে কোনটা কি, এগুলো তো আমরা দেখলে এখন বুঝতে পারি, তাই না? এখন দেখেন, জি স্যার। তো প্রথমটা আমাদের সমস্যা। তো তো এটার মিনিংটা আমরা একটু ধরি, কি বলতেছে, কর্ক বটল স্টপার্স স্যুট। স্যুট মানে কি, আমরা বলি না যে ওয়েদারটা আমার সাথে স্যুট করে, আবহাওয়াটা আমার সাথে স্যুট করে বা করে না, বলি না? স্যুট করা মানে কি? অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট। খাপ খাওয়ানো। খাপ খাওয়া। তাহলে স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস, মানে কোয়ালিটি প্রোডাক্টের কোনো কিছুর সাথে কি করে, স্যুট করে, এক কথায় কি করে, এই কর্ক বটল স্টপারটা স্যুট করে, মানে খাপ খায় বা মানায়। কোন জায়গায় মানায়? সামথিং অফ কি, এখানে দেখেন সামথিং বসে দিলে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আসে, তাই না? সামথিং অফ কোয়ালিটি প্রোডাক্টস, তাই না? এখানে একটু গেস করা জি যাচ্ছে না, স্যার। এখানে সামথিং হবে কোন একটা নাউন হওয়ার পসিবিলিটি আছে না? গেস করা যায়? তার আগে যে দেখেন দা আছে আর্টিকেল, যদিও আমরা একটা গ্রামার ক্লাস না, কিন্তু এইগুলো কিন্তু পার্টস অফ স্পিচ একটু জাস্ট প্রেডিক্ট করতে হেল্প করে। তো পরবর্তীতে আমি আনসার এখানে বসালাম, ওইটা তখন ধরেন এখানে তো ভার বসে দিলে হবে না, ভার বসে দিলে কিন্তু বুঝতে পারবো যে ভুল গেল, কারণ দা আছে তার আগে, তাই না? এগুলো একটু জানলে সুবিধা হয়। আপনি ধরতে পারছেন আমি কি বললাম রাইট নাও? ধরতে পারছেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি জি স্যার ভাই। জি শুনতে ভাই, পাচ্ছি। শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। নাউন হতে পারে যেহেতু আর্টিকেল আছে। আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে অন্তর। আচ্ছা আচ্ছা, ধরতে পারছেন তো? এখানে যে পার্টস অফ স্পিচটা হওয়ার কথা, এটা তো নাউন হওয়ার কথা, তাই না? এখানে তো ভার্ব হলে সুইটেবল হবে না, এখানে দা আছে। হ্যাঁ, তারপরে এখানে জি সুট স্যার। দা সামথিং অফ, দেখেন সামথিং বললে ঠিক আছে না, সামথিং অফ কোয়ালিটি প্রোডাক্টস। হুম হুম হুম। জি স্যার। এখন কোয়ালিটি প্রোডাক্টস নিয়ে কোথায় বলা আছে আর স্যুট নিয়ে কোথায় বলা আছে, ঠিক আছে? স্যুট কোথায়? এখন আমরা যেহেতু লাস্ট আনসারটা কোথা থেকে পেয়েছি, এখানে থেকে পেয়েছি, তার মানে পরের আনসারটা আমি এটা বলছি কি না জানি না, তবে বলি, সেটা হচ্ছে যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এই যে নোট কম্পিটিশন, এগুলো সিকোয়েন্স মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে? তো 6 এর আনসার অবশ্যই 7 এর উপরে থাকবে, তারপরে হচ্ছে 7 এর পরে 8 এর আনসার থাকবে, 8 এর পরে 9 এর আনসার থাকবে। তো 8 এর আনসারটা আমরা যদি এখান থেকে পেয়ে থাকি, এই যে এখান থেকে পেয়ে থাকি, তাহলে আমার 9 এর আনসারটা
মিনিমাম এখান থেকে শুরু হবে, তাই না? মানে মিনিমাম এখান থেকে শুরু হবে। তো এখান থেকে আমাদের একটু পড়ি, তাহলে আমরা দেখি আমরা কি খুঁজবো, যে কর বটল স্টপের অ্যাডভান্টেজ খুঁজবো, কোন অ্যাডভান্টেজটা এটা স্যুট করে, মানে খাপ খায় বা মানিয়ে নেয় কোনো একটা কিছুর সাথে, কোন কোনটার কিছুর সাথে, কোয়ালিটি প্রোডাক্টের কোন একটা কিছুর সাথে, ঠিক আছে? তো আমরা একটু পড়ি। দ্য ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাভ সিমিলার অ্যাডভান্টেজেস। এখন আমরা অ্যাডভান্টেজ করতেছি, তাহলে অ্যাডভান্টেজের কথা বলছে এখানে, তাই না? তার মানে আমরা সামনে যদি আমরা পড়ি তাহলে কিছু অ্যাডভান্টেজ আমরা দেখতে পাবো। তার ফার্স্টলি কি বলছে, ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট অফ দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। দেখুন এখন দেখেন, আমরা কোয়ালিটি প্রোডাক্টস দেখছি, এখন কোয়ালিটি গুডস পেয়ে গেছি, তার মানে দেখেন আমাদের আনসারটা এর মধ্যে থাকার পসিবিলিটি আছে না? জি স্যার। প্রোডাক্ট মানে কিন্তু গুডস, আমরা কি জানি? এই গুড মানে যদি জি আমরা এস স্যার। বাদ দিই তাহলে গুড মানে ভালো, আর এখানে যদি এস অ্যাড করি তাহলে গুডস মানে পণ্য বা প্রোডাক্টস, পূর্ণ। সিনোনিম এটা, জি স্যার। ঠিক আছে? এখন ডিরেক্ট কিন্তু দেখেন কোয়ালিটি কমন করে গেছে, কোয়ালিটি এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে? তো কোয়ালিটি প্রোডাক্টস মানে কোয়ালিটি গুডস, তাই না? জি স্যার। এখন এখানে হাই আছে, তো হাইটা আমরা ধরলাম, ধরেন হাই আমরা আনসার হিসেবে নেব, কারণ হাই বসায় দেখবো হয় কিনা, ঠিক আছে? ধরলাম হাই, সুট দ্য হাই অফ কোয়ালিটি প্রোডাক্টস। হাই আসলে কোনো মিনিং দেয় এখানে বলুন তো? সুট দ্য হাই অফ কোয়ালিটি প্রোডাক্টস, না, এখানে নাউন হবে। নাউন হবে। এখন হাই যেটাই হোক, এখন যে পার্টস অফ হোক, হাই কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দেয়? মানে কোনো কিছু উচ্চতার হাইটা সাথে কোয়ালিটি প্রোডাক্টের কোনো উচ্চতা আছে, হাই আছে? না। না। বুঝতে পারছেন? কোয়ালিটি প্রোডাক্ট নিজে হাই হইতে পারে কিন্তু এখানে অফ আছে, তাই না? এখন ধরেন এখানে আমি টাইপ বসালাম, ঠিক আছে? অনেকে টাইপ দিচ্ছেন এটার আনসার শুরুতে, কর্ক না বটল টাইপ ভাই স্টপার। টাইপ দিছিলাম। হ্যাঁ, কর্ক হুম বটল স্টপার সুট দ্য টাইপ টাইপস অফ হাই অফ হুম কোয়ালিটি প্রোডাক্টস। এখন কথা হলো যে এখানে টাইপ বলতে কি বুঝাইছে, টাইপ বলতে কি বুঝাইছে এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? এই সেন্টেন্সে টাইপ বলতে কি বুঝাইছে, আর আমার এখানে এই টাইপটা এখানে বসালে সুট, সুটের সাথে টাইপের সম্পর্ক আছে কিনা, সহজ কথায় এই টাইপটা স্যুট করে না অন্য কোনো কিছু স্যুট করে, এটা আমরা মিলাবো, ঠিক আছে? এখানে হয়তো টাইপ দিয়ে দিলে ধরেন আহ আমরা সেন্টেন্সটা কমপ্লিট পাচ্ছি, কিন্তু আসলে কি আমাদের এই প্যাসেজের সাথে সামঞ্জস্যতা থাকতেছে কিনা এটা আমরা একটু কম্পেয়ার করি, ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি। ইটস, ইটস বলতে কার? কর্ক বটল স্টপার, তাই না? জি তো স্যার। ইটস ট্রেডিশনাল ইমেজ মানে এটার, কর্ক বটল স্টপারের কি হবে, ট্রেডিশনাল ইমেজ মানে ঐতিহ্যবাহী যে ইমেজটা আছে। ইমেজ মানে কি, আমরা কি জানি ইমেজ মানে ছবি মনে করি, কিন্তু এখানে ট্রেডিশনাল ইমেজ, ধরেন আপনাদের গ্রামে অনেকে বলে না যে ইয়া ট্রেডিশনাল ভ্যালু আছে, বা এই জিনিসটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার হ্যান ত্যান ওটা ওই কি রকম। বোঝাইছে এখানে? হ্যাঁ, এখন দেখো এখানে ইমেজ কোয়ালিটি মানে বা ভাবমূর্তি বুঝাইছে, ভাবমূর্তি, হ্যাঁ ভ্যালু, ঠিক আছে? ভ্যালু। তো এখানে দেখেন ইটস ট্রেডিশনাল ইমেজ, তার মানে এই যে কর্ক যে বটল স্টপার আছে এটা ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ। দেখেন এই কিপিং উইথ মানে এখানে এটার সাথে সুটের মিনিংটা যায় কিনা দেখেন তো, কিপিং উইথ, ইন কিপিং উইথ এটার সাথে সুটের মিনিংটা যায় কিনা। জি ভাই, এটা সিনোনিম। হ্যাঁ, যাচ্ছে তো। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে স্যুট মানে তো খাপ খাওয়ানো। তো এখানে বলতেছে ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ, তার মানে এখানে মূলত দেখেন এই স্যুট করে কোন জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ, তার মানে কি ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ সুইটেবল, হ্যাঁ, ইজ সুইটেবল অফ অথবা ফর দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। এখন দেখেন সেন্টেন্সটা এখানে যদি আমরা পড়ি তাহলে এটার সাথে কি একেবারে অ্যাগ্রি করে না, মোটামুটি মিলে যাচ্ছে না? স্যুটের মিনিং আমরা পাইছি, তারপর কোয়ালিটি গুডস এর মিনিং পেয়ে গেছি, তাহলে স্যুটটা কোনটার সাথে করে, টাইপের সাথে করে নাকি এই ট্রেডিশনাল ইমেজের সাথে করে বলেন তো? ট্রেডিশনাল ইমেজ। এখন এই যে ইন কিপিং উইথ এটা মানে যে স্যুট, এটা অনেকে ধরতে পারি না, তাই না? না জি সবাই ধরতে ভাইয়া। পারছে? এটাই হচ্ছে প্যারা হয়েছে মূলত। ইন ইন কিপিং উইথ মানে এই মিনিংটা যে স্যুট, মানে এটা প্যারাফ্রেজ করছে, প্যারাফ্রেজ মানে একই একটা, দেখেন এখানে একটা ওয়ার্ড বলছে, এই একটা ওয়ার্ড কে এই যে এই তিনটা জিনিস দিয়ে বুঝাইছে, ঠিক আছে? ইন কিপিং উইথ কোনো কিছুর সাথে যদি আমি রাখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে ওইটা তো খাপ খাওয়ানোর চেষ্টা করতেছি, তাই না? মেলানোর চেষ্টা করতেছি, তাহলে ওইটাই হচ্ছে স্যুট, ঠিক আছে? এখন এখানে ইজ
মোর সুইটেবল দিতে পারি আমরা। দেখেন, ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর সুইটেবল উইথ হাই কোয়ালিটি প্রোডাক্টস, হয় না? জি স্যার। এখন টাইপকে অত গুরুত্ব পাইলো, তাহলে টাইপকে আমরা যত গুরুত্ব দিলাম, এই ট্রেডিশনাল ইমেজ বা এই যে এই স্যুটের সাথে এই টাইপের কি সম্পর্ক আছে? না ইয়েস অর স্যার, নো? ওখানে তো না স্যার, কারো কাছে নাই। যদি মনে হয় সম্পর্ক আছে, আসেন তার সাথে ডিসকাস করি। এটা যে আনসার বলে এটা লজিক এইভাবে দিচ্ছে এমন না। কারো কাছে যদি মনে হয় টাইপই আনসার, তিনি আসেন, আমরা ডিসকাস করি। তার মানে এটা সবাই বুঝছি। ভাই আমি জি তো স্যার। ট্রেডিশনাল লিখে দিয়েছিলাম অ্যান্সারের মধ্যে, এখন তো পুরোপুরি এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, গ্রেট গ্রেট। ট্রেডিশনাল, এখন আরেকটা বিষয় বুঝতে হবে আমাদের। দেখেন, ট্রেডিশনাল লিখছেন, ভালো করছেন। এখানে দেখেন, ওইটা আপনার একটা লার্নিং থাকবে। কি বলছে? চুজ ওয়ান ওয়ার্ড ওনলি। এখন ট্রেডিশনাল আপনি লিখছেন, ঠিক আছে। এখন আপনার তো চয়েস ছিল হচ্ছে ট্রেডিশনাল ইমেজের মধ্যে একটা ওয়ার্ড নিতে হবে, তাই না? জি ভাই, দুইটার মধ্যে একটা। দুইটার মধ্যে একটা। তো কোনটা হচ্ছে বেস্ট সুটেড হবে, ঠিক আছে? এখানে স্যুট তো আছেই, কোনটা হচ্ছে বেস্ট হবে। এখন আপনি ট্রেডিশনাল এখানে বসিয়ে দেখেন, মিনিংটা দেখেন, আর ইমেজ বসিয়ে দেখেন, মিনিং দুইটা দেখেন। ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্য, তাই না? বা জি ঐতিহ্যবাহী। জি জি। তাহলে স্যুট দ্য ট্রেডিশনাল অফ কোয়ালিটি প্রোডাক্টস। এখন ট্রেডিশনাল অফ, স্যুট দ্য ট্রেডিশনাল অফ কোয়ালিটি প্রোডাক্টস, মানে এই জিনিসটা দেখেন, সেন্টেন্সই আসলে একটু কেমন যেন লাগতেছে। কেমন যেন লাগতেছে, তার থেকে বড় কথা, এখানে আসলে ট্রেডিশনাল ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েটই না। ভাই এটা আমি যে ট্রেডিশনাল জায়গার মধ্যে লিখছিলাম ট্রেডিশন। ওইটা তো চেঞ্জ করাই যাবে না ফার্স্ট অফ অল। দেখছেন, আপনার সেন্স কিন্তু ঠিকই বলছে যে ট্রেডিশনাল এখানে লেখা যাবে না, তাই না? জি ভাই। সেন্স কিন্তু ঠিকই কাজ করছে যে ট্রেডিশনাল লেখা যাবে না। তাহলে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে তো ইমেজ ঠিক আছে ভাই। ইমেজ ঠিক আছে। আর আমি বলেছিলাম যে আপনার হচ্ছে লিসনিং, রিডিং, প্যাসেজ থেকে যেটা পাবেন বা অডিওর সাথে যেটা শুনবেন ওইটাই হুবহু লিখতে হবে, ঠিক আছে। এখানে কোনো চেঞ্জ করা যাবে না। তো তার মানে ওরা যে একটা ওয়ার্ড চাইছে, একটা ওয়ার্ডে তো আসলেই তো অ্যাপ্রোপ্রিয়েটলি আনসারটা পাওয়া যায়, ঠিক আছে। জি বুঝতে পারছেন? এখন আপনি এই ভুলটা জি ভাই। করছেন বলে এটা কিন্তু সবার জন্য একটা লার্নিং হয়ে গেল। ভুল করে আপনি ভাই আরো আমিও এই কাজ যে করছেন এই কাজ, আমরা তো বলেন না প্রেডিকশনই কেন? বলেন না কেন? না, আপনি বুঝাই দিলেন, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ভুল করলে আসলে আরো ওইটা মনে থাকে। যার একবারে হয়ে গেছে তার হয়তো অন্য জায়গায় ভুল যাবে। এটা তো ক্লিয়ার হয়ে গেল সবার, তাই না? আচ্ছা, তো এইটা দেখেন, এটা কোনো সমস্যা? 10 নম্বরে কারো কোনো না স্যার, সমস্যা? না স্যার, সমস্যা নাই। যাদের সমস্যা হুম। তারা যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু এটা সলভ হবে না, ঠিক আছে। কারণ এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যেগুলো প্রবলেম ওইগুলোই তো সলভ করবো আমি, তাই না? আচ্ছা, এটা যদি সবার হয়ে থাকে তাহলে এটা আর না বলি। ইজিলি এটা কারো সমস্যা হয়েছে? না না ভাই। ভাইয়া। না স্যার। সমস্যা নেই এটা? খেয়াল করতেছেন তো কোনটা? এই 12 নম্বরটা কারো সমস্যা হয়েছে? না স্যার, সমস্যা এটা নেই। সরাসরি দেওয়া আছে। সরাসরি দেয়া আছে। এইট মানে হ্যাঁ কি? এ সহায়তা করে, সাহায্য করে। আচ্ছা, আমি ব্রিফলি বলি, হেল্প। কারণ এখানে তো বেশি প্যারা পড়া লাগবে না। আমি হচ্ছে একটু সংক্ষেপে বলি, যারা হচ্ছে বাসায় একটু সময় পাননি তাদের জন্য একটু ইজি করে দিই। দেখেন, জাকির তো পড়তে গিয়ে খুব কঠিন পাইছে, তাই না? না ভাই, এগুলো সবই ঠিক ছিল ভাই, আমি ও, জাস্ট আবু হচ্ছে এই যে সুফিয়ান, প্রথম প্রথম। আপনার কাছে কঠিন লাগে নাই? আমার কাছে হচ্ছে একটু কঠিন লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, মানে আনসার গুলো একটু ডিসক্রাইব করি তাহলে সহজ লাগবে। দেখেন এখানে কি বলতেছে, আমি খুব ফাস্ট যাব, হ্যাঁ। দেখেন, মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। এখন কোন জিনিসটা? কর্ক, বটল, স্টপার্স, তাই না? এটা সাবজেক্ট কি হবে? এই বটল স্টপার, কর্কের তৈরি যে বটল স্টপারটা আছে বা বোতলের যে সিপিটা আছে, ওই সিপিটা মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। এখন এখানে আর্টিকেল আছে না, এ? জি স্যার। তাহলে আর্টিকেল কিসের আগে হয় নর্মালি? কোন একটা ম্যাটেরিয়ালের নাম হবে বা কোন একটা ধরেন নাউন টাইপের নাউনের কিছু একটা হওয়ার কথা, তাই না? তো এই ম্যাটেরিয়ালের, আর্টিকেল থাকলে নাউন। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখানে ম্যাটেরিয়াল আছে, কি ম্যাটেরিয়াল থেকে? কোন একটা ম্যাটেরিয়ালের নাম হইতে পারে বা মানে যেটাই হোক। তো আমরা এই পর্যন্ত কিন্তু হচ্ছে দেখছি, তাই না? এই পর্যন্ত আমরা লাস্ট আনসারটা পেয়েছি। তার মানে সিকোয়েন্স যেহেতু মেনটেন করে, সিকোয়েন্স মানে সিরিয়াল মেনটেন করে, তো 9-এর আনসার আমি এখান থেকে পেয়েছি যে ট্রেডিশনাল ইমেজ। তো এই সেন্টেন্সটা কিন্তু শেষ। তারপর এই সেন্টেন্স থেকে আমরা তাহলে পড়ি, কর্ক
ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেল উইদাউট ডিফিকাল্টি। এখন দেখেন কর্ক নিজে একটা কি কি ধরনের প্রোডাক্ট? সাস্টেনেবল। সাস্টেনেবল প্রোডাক্ট। কর্কটা হচ্ছে সাস্টেনেবল প্রোডাক্ট। এখন এই দেখেন কর্ক নিজে সাস্টেনেবল প্রোডাক্ট, আর কর্ক বোতল স্টপারটা মূলত মেড ফ্রম কি থেকে বলুন তো? কর্ক বোতল স্টপারটা কর্ক থেকে তৈরি না? হুম 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 কর্ক বোতল স্টপারটা কি থেকে তৈরি? কর্ক থেকে না? মেড ফ্রম কর্ক কর্ক। থেকে। ধরেন এই যে এ ম্যাটেরিয়ালটা বাদ দেন, কর্ক বোতল স্টপার্স মেড ফ্রম কর্ক, এটা তো সবাই এগ্রি করেন নাকি? ওটার নাম কর্ক বোতল স্টপার হইলো কিভাবে তাহলে, কর্ক থেকে যদি তৈরি না হয়? আর কর্ক নিজে হচ্ছে কি ধরনের ম্যাটেরিয়াল দেখেন তো? কর্ক ইজ এ সাস্টেনেবল ম্যাটেরিয়াল যদি আমি বলি, প্রোডাক্ট না বলে যদি আমি ম্যাটেরিয়াল বলি, হবে না? কর্ক ইজ এ সাস্টেনেবল ম্যাটেরিয়াল। জি স্যার, হবে। তার মানে এখানে প্রোডাক্ট, জি স্যার। প্রোডাক্ট মানে কি? ম্যাটেরিয়াল, ঠিক আছে? material। আর এখানে কর্কের কথা বলছে, তো কর্ক থেকেই তো কর্ক বোতল স্টপারটা তৈরি আছে, তাই না? হুম। তার মানে এই কর্ক বোতল স্টপারটা মেড ফ্রম কি? এ সাস্টেনেবল ম্যাটেরিয়াল। sustainable বুঝতে material। পারছেন? এটাও কিন্তু অতটা সিম্পল না। যারা করছেন তাদের কাছে কি আসলে এত সিম্পল মনে হয়েছে? হ্যাঁ। সিম্পল মনে হয়েছে কারণ এত বেশি বুঝে আনসার করেন না, অল্প বুঝেই হয়ে গেছে, তাই না? ভাই আসলে আমরা সবাই প্যাসেজটা ভালো করে পড়াইছেন, তো এই জন্য মোটামুটি সহজই মনে হয়েছে এটা। আচ্ছা ভাইয়া আচ্ছা এখানে ডিরেক্ট সাস্টেনেবল দেয়া ছিল তো এটা দেখে মনে হয়েছে। আচ্ছা, ওই যে মনে হয়েছে দেখে। কিন্তু এখানে এটা খেয়াল করছেন যে হচ্ছে এখানে কর্ক আছে আর এখানে কর্ক বটল স্টপারের কথা বলা আছে, এটুকু তো তফাৎ বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, এখন বুঝতে পারছি। ওই যে আনসার করার সময় তো দরকার হয়নি, তাই না? আনসার জি করার না সময় ভাই, তখন দরকার হয় নাই। আনসার করার সময় দরকার হয় না, অনেক সময় দরকার হয় না। তো আন্ডারস্ট্যান্ডিংটা কেন দরকার? ধরেন নিজের অনেক সময় ইয়া থাকে যেগুলো ভুল যায়, ওগুলোর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি দরকার। যেগুলো হয়ে যায় ওগুলো তো হয়েই যায়, আসলে এক্সাম হলে এত টাইমও থাকে না। আচ্ছা, যারা বুঝে বুঝে আনসার করবেন তাদের কোনোটাই ভুল যাবে না। তারপর দেখেন এখন কর্ক বটল স্টপারটা কি হয়? ইজিলি ড্যাশ, তাই না? ইজিলি কোনো কিছু করা হয়, তাই না? দেখেন এই যে কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেল উইদাউট ডিফিকাল্টি। তাহলে ডিফিকাল্টির অপোজিট কি? ইজিলি না? ইজিলি। তাহলে এখানে কি হবে? এই যে কর্ক রিসাইকেল বটল স্টপার কি রিসাইকেল। হবে? ইজিলি recycle। রিসাইকেল recycle। রিসাইকেল। এখন দেখেন এখানে মূলত কিসের কথা বলা আছে? কর্কের কথা না? সেম সেম ভাবে জি আসতেছে, কর্কের কথা বলা আছে, আর এখানে কর্ক বটল স্টপারের কথা বলা আছে। তাহলে কর্ক বটল স্টপারটা তো তৈরি কর্ক থেকেই, তাহলে কর্কটা যদি ইজিলি রিসাইকেল হয় বা উইদাউট ডিফিকাল্টি রিসাইকেল করা যায়, তাহলে বটল স্টপারটাও করা যাবে। জি স্যার। আন্ডারস্টুড? তারপরে এখানে আমরা দেখি জি স্যার। কর্ক ফরেস্টস এইড। কর্কের যে বনগুলো হয়, মানে কর্ক নিয়ে যে বনগুলো তৈরি হয়, ওটা এইড করে। কোথায় এইড করে? আমি কি খুব বেশি স্পিডে যাচ্ছি না স্লো হয়ে যাচ্ছে বেশি, বলেন তো? না ঠিক আছে ভাই। হ্যাঁ, হয়েছে, শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, কর্ক ফরেস্টস কি করে? এইড করে, তাই না? সাহায্য করে। কোথায় এইড করে? তো আমরা দেখি এখানে, দেখেন কর্ক ফরেস্ট আর এ রিসোর্স, এটা একটা সম্পদ হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি। এখন সাপোর্ট আর এইড সেম জিনিস না? জি ভাইয়া। তাহলে আমাদের একটা জি ওয়ার্ড স্যার। নিতে হবে। তাহলে এইড কি লোকাল লিখবো নাকি বায়োডাইভার্সিটি লিখবো? আমাদের একটা ওয়ার্ড নিতে হবে। বায়োডাইভার্সিটি। বুঝতে পারছেন যে যখন আমাদের দুইটার মধ্যে একটা চয়েস করতে হবে, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওটাকে চয়েস করতে হবে, ঠিক আছে? লোকাল নিয়ে আসলে বোঝা যাবে না, এইড লোকাল কি, লোকাল হোয়াট, তাই না? বোঝা যাবে না। তো এইড বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, ঠিক আছে? এখন দেখেন কর্ক ফরেস্ট কি করে? স্টপ ড্যাশ হ্যাপেনিং, কোনো কিছু একটা ঘটা থেকে স্টপ, মানে এখানে ধরেন ফর এক্সাম্পল আর্থকোয়েক দিলাম। আর্থকোয়েক মানে কি? ভূমিকম্প। এরকম কোন একটা, ফর এক্সাম্পল আমি বললাম আর কি, কোনো কিছু একটা স্টপ করে, কোনো একটা কিছু থামায়। তারপর কি আছে? তারপর কর্ক ফরেস্টস প্রিভেন্ট ডিজার্টিফিকেশন ইন দ্য রিজিয়নস। দেখেন প্রিভেন্টও যা স্টপও তাই না? প্রিভেন্টও যা জি স্যার। স্টপও তাই। জি স্যার। জি তো ভাইয়া। প্রিভেন্টও যা স্টপও তাই, তার মানে কর্ক ফরেস্ট কি কি স্টপ করে? কর্ক ফরেস্টস স্টপ Deforestation। ডিজার্টিফিকেশন, Deforestation। তাই না? সরি স্যার, হ্যাপেনিং মানে কি? কোনো কিছু deforestation। ঘটা, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো জি কর্ক স্যার। ফরেস্ট স্টপ ডিজার্টিফিকেশন হ্যাপেনিং, হয় না? জি স্যার। আচ্ছা, সুজিত কে আছেন? সুজিত, সুজিত আজকে নাই।
সুজিত তো সব আনসার দিয়ে দিছিল ওই দিন রাতে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের এটা সলভ হয়ে গেছে। এখন বলুন তো এটা নিয়ে কারো কোনো কোশ্চিন থাকলে, আদারওয়াইজ আমরা নতুন একটা প্যাসেজে যাব। হ্যাঁ, সবাই চুপ। স্যার এখানে 6 নাম্বার কোশ্চেনের আনসার কি ও আচ্ছা দিয়েছিলেন? আচ্ছা, ভুলে গেছি, হ্যাঁ সরি। আপনি কি লাস্ট ওই যে ক্লাসটা করতে পারেন না, তাই না? লাস্ট ক্লাসটা, জি স্যার, আমি লাস্ট ক্লাস করিনি। এই জন্য লাস্ট ক্লাসে আমি এটা সলভ করে দিয়েছি, তারপরে বলি। হ্যাঁ, এখানে দেখেন, মূলত এখানে এখানে আপনি যদি হেডলাইনটা দেখেন, এটা তো নোট কমপ্লিশন কোশ্চিন টাইপ, তাই না? নোট কমপ্লিশন কোশ্চিন টাইপ। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন শুরুতে কি আছে, কম্পারিজন অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস অ্যান্ড কর্ক বটল স্টপার্স, তাই না? দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের কম্পারিজন আছে, যে কর্ক বটল স্টপার আর অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস এর কি আছে, কম্পারিজন, তুলনামূলক। তো এখানে অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের কথা বলা আছে, এখানে অ্যাডভান্টেজেস অফ কর্ক বটল স্টপারের কথা বলা আছে। তো এইটার আন্ডারে কি আছে, এইগুলো আছে, তার মানে এগুলো কিসের অ্যাডভান্টেজ? অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের। আচ্ছা, এখন এই অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের অ্যাডভান্টেজটা, ঠিক আছে। তো আমি ওই দিন বলেছিলাম যে দেখেন, এই একটা জিনিসের ডিসঅ্যাডভান্টেজ আর একটা জিনিসের অ্যাডভান্টেজ হয় কিনা অনেক সময়। যদি ধরেন ফর এক্সাম্পল কর্ক বটল স্টপারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, আমি বললাম কর্ক বটল স্টপারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ যদি আমরা ইউজ করি, ওইটার ক্ষেত্রে ওই ডিসঅ্যাডভান্টেজটা থাকে না, তাহলে ওইটা কি অ্যাডভান্টেজ না? যে জি জি অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপে এই জিনিসটা নষ্ট হয় না। বুঝতে পারছেন আমার লজিকটা? জি। তো সিস্টেমটা হচ্ছে এইরকম, দেখেন এটার আনসার তো আপনি জানেন, তাই না? কিন্তু বোঝেন নাই কেন আনসারটা হইলো, নাকি না আনসারই জানেন না? এটার আনসারটাই জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না জানলে তো আরো ভালো। এখন দেখেন এই দুটোর আনসার তো জানি, তাই না আপু? জি, এই দুইটার আনসার আমি বের করতে পেরেছি। আচ্ছা দেখেন এই দুটোর, এই দাগাদাগি করেন না, ওকে থ্যাংক ইউ। দেখেন ক্লাসে মনোযোগ দিয়েন, দাগাদাগি করেন না, ঠিক আছে? দিস সাবস্টিটিউটস আর চিপার, তাই না? আবার এটা কি আপনি ইচ্ছাকৃত করতেছেন নাকি? আচ্ছা দেখেন, এখানে দেখেন দিস সাবস্টিটিউটস আর চিপার টু ম্যানুফ্যাকচার এন্ড ইন কেস অফ স্ক্রু ক্যাপস মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার। এখান থেকে আমরা দুইটা আনসার পাইছি না, 7 আর 8 এর? আপু, যার সাথে কথা বলতেছিলাম, আপু, 7 আর 8 এর আনসার আমি এখান থেকে বুঝিনি। পেয়েছি জি কিনা? জি জি। হ্যাঁ হ্যাঁ, জি 7, পেয়েছি, 7 আর 8 আমি আচ্ছা পেয়েছি। আচ্ছা। আর 6 এর আনসারটা তার উপরে আছে, কোথায় আছে? এর উপরে, ধরলাম এত দূর, ফর এক্সাম্পল। এর মধ্যে আমরা একটু স্টাডি করি, তারপর আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে? কারণ দেখেন, ধরেন সাপোজ আপনি 6 এর আনসারটা পাননি, আপনি কি করবেন, ওটা নিয়ে বসে থাকবেন না? আমরা তারপরে মুভ অন করব। যেহেতু আনসারগুলো সিকোয়েন্স মেনটেন করে, তার মানে আপনার একটা রেঞ্জ আছে। এখান থেকে যেহেতু 6 এর 7 আর 8 এর আনসার এখান থেকে যেহেতু পেয়েছি, তার মানে 6 এর আনসার মাস্ট বি কোথা থেকে থাকবে? এটা কিন্তু থাম্ব রুলস, ঠিক আছে, এর এটা আগে কোনো, থাকবে। এর আগে থাকবে। এটুকু তো বুঝতে পারছি, তাই না? এইটুকু তো আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমরা একটু পড়ি যে স্টোক্যাপের এখানে অ্যাডভান্টেজটা কি। ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্টস, ঠিক আছে? এখন দেখেন, ডু নট এফেক্ট মানে কি, কোনো প্রভাব ফেলে না কিসের উপরে, দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্টস, মানে বোতল কন্টেন্টের মধ্যে যে জিনিসটা থাকে, ঠিক আছে? এই যে বোতল কন্টেন্ট মানেই তো, কন্টেন্ট মানে কি বলেন তো, বোতলের মধ্যে যে জিনিসটা থাকে না। কোশ্চেনটা কি বুঝছি? আপনি একটু আনমিউট করে আমার সাথে একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতেছেন কি, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। জি আচ্ছা জি ওকে। ভাই, আসলে আমার নেটে অনেক প্রবলেম করছে, যার কারণে আমার কথা কেটে কেটে আসছে, এটার জন্য আমি আর কি একটু বুঝতে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন তো আমি রাইট নাও যা বলতেছি? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয়, এখন যদি রাইট নাও বুঝতে নাই পারেন, তাহলে হচ্ছে লাস্ট ক্লাসের একদম লাস্ট থেকে দেখে নেবেন। আর আমি এটা একবার বলে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন, মূলত এখানে দেখেন অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ, অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ। তো অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ যদি আমরা ইউজ করি, তাহলে এটার কি সুযোগ সুবিধা আমরা পাবো, এটার ক্ষেত্রে কি এফেক্ট করবে না,
কোনো একটা কিছু এফেক্ট করবে না। কিসের? বোতল কন্টেন্টস, মানে বোতলের মধ্যে কোনো একটা যেগুলো যেগুলো জিনিস আমরা রাখি ওইগুলো এফেক্ট করবে না, প্রভাব ফেলবে না। তার মানে আমরা এটার আনসার যেহেতু এর মধ্যে থেকে আসে, আমরা একটু পড়ি। দেখেন আনসারটা এখানে আছে, আমি ডিরেক্ট ডিরেক্ট যাই। দেখেন এখানে টিসিএ বলে একটা প্রোডাক্ট আছে, টিসিএ বলে একটা প্রোডাক্ট আছে। এই টিসিএটা মূলত দেখেন, এটা যদি টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনেও থাকে, ঠিক আছে, এটা যদি অল্প পরিমাণে থাকে, তাহলে ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইন ইন দ্য বটল। এখন দেখেন প্রোডাক্ট কন্টেইন ইন দ্য বটল, এটার মানে কি? বটল কন্টেন্টস হয় না? জি জি হয়, জি হয়তো। এখন দেখেন টিসিএ, তাই না? টিসিএ জি ক্যান, ফর এক্সাম্পল ধরলাম এখানে টিসিএ এর কথা তো বলতেছে, টিসিএ ক্যান, এখানে ধরলাম টিসিএ, টিসিএ ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইন ইন দ্য বটল। তার মানে টিসিএ এটা কি করে? নষ্ট করে, তাই না? এখন জি এই জি জি এই টিসিএটা কি থেকে আসতেছে? দেখেন টিসিএ তে আসতেছে, দেখেন এখান থেকে, এই যে ডিউ টু কনসার্ন অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অফ দ্য বটল। দেখেন এই যে রিসেন্ট ইয়ার্সে এই কর্কের মনোপলিটা এন্ড হয়ে গেছে, কর্কের মনোপলিটা এন্ড হয়ে গেছে। মানে কর্ক আগে একচেটিয়া বিজনেস করতো, মানে যে কোনো স্টপার বা যে কোনো কাজেই আমরা কি করতাম, এই যে বটল স্টপার হইলেই হচ্ছে কর্ক দিয়ে আমরা বানাতাম, মনোপলি মানে শুধুই কর্ক দিয়ে আমরা বটল স্টপার বানাতাম। কিন্তু এটা হচ্ছে মনোপলিটা এন্ড হয়ে গেছে কেন? ডিউ টু কনসার্নস অ্যাবাউট দ্য এফেক্ট। এটা কি জন্য? কনসার্ন, একটা উদ্বেগ আছে, একটা উৎকণ্ঠা আছে কি নিয়ে? এটা ইফেক্ট নিয়ে। কিসের? ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অফ দ্য বোতল, এই বোতল কন্টেন্টের উপরে এটা ইফেক্ট নিয়ে, তাই না? তো সেই জি 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 ইফেক্টটা কি? এই ইফেক্টটা হয় কিভাবে? দিস ইজ কজড বাই এ কেমিক্যাল কম্পাউন্ড কল টিসিএ। তো এই যে কনসার্নটা আসতেছে বা এই যে ইফেক্টটা আসতেছে, এটা কি থেকে আসতেছে? কর্ক থেকে আসতেছে, কর্কের তৈরি যে বটল স্টপার আছে ওইটা থেকে আসতেছে। এবং এই টিসিএটা যদি থাকে, অল্প পরিমাণেও থাকে, টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনেও থাকে, তাহলে এই টিসিএ ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে? তার মানে এখন দেখেন এটা মূলত ডিসঅ্যাডভান্টেজেস অফ কিসের? ডিসঅ্যাডভান্টেজেস অফ কর্ক বটল স্টপারের না? জি 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 তার মানে জি আমরা কর্ক বটল স্টপার যদি ইউজ করি তাহলে কি হবে? প্রোডাক্টটা স্পয়েল হবে। কি স্পয়েল হবে? টেস্টটা স্পয়েল হবে। কি কি স্পয়েল হবে? টেস্ট, তাই না? জি 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 কিসের টেস্ট স্পয়েল হবে? এই যে বোতল কন্টেন্টের। এখন দেখেন এইটা, দেখেন মুভ ফাস্ট টুয়ার্ডস কি হচ্ছে, প্লাস্টিক স্ট্রবারে যাচ্ছি, তারপরে মোর রিসেন্টলি এই যে দেখেন স্ক্রু ক্যাপস, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপে যাচ্ছি। তো এখন দেখেন এই সাবস্টেন্স গুলো আমরা ইউজ করতেছি কেন বলেন তো? এই টিসিএ যাতে আমরা ফেস না করি, তাই না? এই যে দা রেজাল্ট, এই কিসের রেজাল্ট? টিসিএ থাকার কারণে যে হচ্ছে স্পয়েল হয়ে যাচ্ছে, এই রেজাল্টটা বা এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা পুষিয়ে নিতে আমরা কি ইউজ করতেছি? প্লাস্টিকের স্টপার। আর কি ইউজ করতেছি? অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ ইউজ করতেছি। তো এই দুটো জি ইউজ জি করার ফলে আমরা কি লাভ পাচ্ছি? আমাদের এখানে স্পয়েল হচ্ছে না, টেস্টটা টেস্টটা নষ্ট জি হচ্ছে না। ডু নট এফেক্ট দা টেস্ট অফ দ্য বটল কন্টেন্ট। ঠিক আছে? তো মূলত এখানে দেখেন এই আনসারটা জি হয়েছে কি থেকে? কর্ক বটল স্টপারের ডিসঅ্যাডভান্টেজ থেকে এই আনসারটা হয়েছে। এবং যেহেতু কর্ক বটল স্টপারের এটা ডিসঅ্যাডভান্টেজ, এবং এই ডিসঅ্যাডভান্টেজের কারণে আমরা অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ ইউজ করতেছি। তো এটা অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের অ্যাডভান্টেজ, এর আন্ডারে এটা আসছে। এই কোশ্চেনটা কিন্তু আনসার করা অতটা ইজি ছিল না, বুঝছেন? মানে আপনি তো এর আগে হয়তো স্টাডি করেন নাই, এই জন্য আমি একটু প্রাথমিক ধারণা দিছি। তো তা না হলে কিন্তু আপনাকে বোঝানো যেত না। বুঝতে পারছেন? এই জি প্যাসেজটা জি আমরা ভাই এখন বুঝতে পেরেছি। আমরা সব পুরাটা হচ্ছে স্টাডি করছি, লাস্ট ক্লাসে পুরাটা স্টাডি করছি। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য। নেক্সট ক্লাসে কিন্তু ধরেন এরকম যদি প্রবলেম থাকে তো ভিডিওগুলো দেখে নিন, আর মিস দিবেন না, ঠিক আছে? ওকে, তো আমরা একটা নতুন প্যাসেজ যাই। সবার কি ধৈর্য আছে? জি ভাই। জি স্যার। জি ওকে, ভাইয়া। সহজ একটা প্যাসেজ দিই, আপনারা আজকে পড়বেন, আমি আজকে চুপচাপ থাকবো। মোটামুটি আমরা যা জানি সেটা দিয়ে আশা করি পারবো। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ যাচ্ছে। আপনাদেরকে আমি হচ্ছে 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে নিয়ে আপনারা একটু স্টাডি করেন তো, যতটুকু পারেন। ঠিক আছে, 2 মিনিটের আমি একটু ব্রেক দিচ্ছি। এই ব্রেকের মধ্যে আপনারা জাস্ট এইটা একটু স্টাডি করেন, আমি এসে জিজ্ঞাসা করবো, হ্যাঁ? ঠিক আছে। ওকে স্যার।
আচ্ছা, পড়তেছেন তো আপনারা? জি স্যার। ওকে, তো দেখেন এই ফার্স্ট সেন্টেন্সটা আমরা যদি আসি, সিমিলার কোনো কিছু পাওয়া গেছে নাকি? একজন আসেন তো। স্যার এখানে যে সফট প্রোটেক্টিভ শেলস যেটা, এটার তো সিমিলার পাচ্ছি আগেরটার সাথে। আচ্ছা, পড়তে কি অত ঝামেলা লাগতেছে? না ভাইয়া। না না ভাইয়া। পার্সোনালি করতে খুব একটা ঝামেলা লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু মিনিং করেন তো, এই ফার্স্ট সেন্টেন্সটা একটু মিনিং করেন তো। আচ্ছা, silk is a fine, smooth material produced from the cocoons. তো সিল্ক যেটা আর কি ম্যাটেরিয়াল আছে সেটা হচ্ছে সুন্দর, অ্যান্ড স্মুথ যেটা হচ্ছে সফট এর একটা এরকম ম্যাটেরিয়াল যেটা হচ্ছে কোকুন। স্যার এটা কি কোনো কোকুন, এখন দেখেন কোকুনের পরে একটা দাগ আছে না? আহ, এখন এই একটু দাগাদাগি করেন না, এই দাগ দিয়েন না, টাইমলি মার্কার নিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, আপনি তো এই পর্যন্ত বুঝতে পারছেন তাই না? সিল্ক ইজ এ ফাইন, ঠিক আছে? ফাইন স্মুথ। জি স্যার। ফাইন স্মুথ মানে তো আমরা জানি, ফাইন মানে এখানে ধরেন ফাইন ফাইন সূক্ষ্ম, সূক্ষ্ম হইতে পারে। সূক্ষ্ম মিহি, হ্যাঁ, স্মুথ, স্মুথ মানে সফট, তাই না? হ্যাঁ, সফট, হ্যাঁ। আচ্ছা, এ- মসৃণ যেটা। হ্যাঁ, মসৃণ। এটা কি ম্যাটেরিয়াল, তাই না? কি থেকে এটা প্রডিউস হয়? প্রডিউসড ফ্রম দ্য কোকুনস। কোকুনস থেকে এটা প্রডিউসড হয়। তার মানে এটা সিল্ক সম্পর্কে একটু ডিসক্রিপশন দিল। তারপর দেখেন কোকুনস আমি জানি না, এই জন্যই আমি কোকুন আজকে হচ্ছে একটা কোকুন, এটা হচ্ছে আহ, বললেন না, বললেন না, বললেন একটা আবরণের মতো। বললেন না। এখানে অনেকে আমরা জানি এগ্রিকালচারে যারা আছি, তো যারা এগ্রিকালচারে না তাদেরকে প্রুভ করি যে আপনারাও পারবেন। দেখেন কোকুনস এর পরে একটা হাইফেন আছে না? জি স্যার। তো হাইফেন দেয়া মানে কি, ডিসক্রাইব করে না কোনো কিছু? হুম। হ্যাঁ। বলছিলাম না? জি স্যার। তো এখানে হাইফেন দিয়ে কি বলতেছে? সফট প্রোটেক্টিভ শেলস। সফট মানে কি নরম, প্রোটেক্টিভ মানে কি ধরেন আবরণ রক্ষাকারী, বা রক্ষা করে, শেল মানে কি আবরণ, তাই না? শেল মানে খোলস বা আবরণ। খোলস। এক্স্যাক্টলি। তো এটা যদি আমরা বলি, তাহলে এটা কি ধরনের কোকুন সম্পর্কে বলছে, কোকুনসটা কি এখানে বলছে। তো এখন দেখেন, যারা কোকুন মানে বোঝেন না তাদেরকে আসলে জানার দরকার আছে। লাস্ট দিন কি স্যারকোফ্যাগি নামে একটা ওয়ার্ড পাইছিলাম আমরা, স্যারকোফ্যাগি। দরকার নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ, স্যারকোফ্যাগি পাইছিলাম, তো ওই স্যারকোফ্যাগির ওখানে কিন্তু ব্রাকেট দিয়ে ওইটার মিনিং দেয়া ছিল, তাই না? তো এই কোকুন স্টোন মিনিং আমার কফি। জানার দরকার নেই, হয় ব্রাকেট দিয়ে দেয়া থাকবে যদি আমি মিনিং না জানি, অথবা আপনার কি এভাবে দাগ দিয়ে দেয়া আছে, দেয়া থাকবে। এখন যদি কোনোভাবে না দেয়া থাকে তার মানে ওই মিনিংটা আপনার না জানলেও চলবে। আপনি জানেন না তো, তাই কি হয়েছে, কোনো সমস্যা নেই। এগুলোকে বলে জার্গন ওয়ার্ড। কি বলে? জার্গন। লিখে রাখেন, জার্গন ওয়ার্ড। সাইন্টিফিক যেগুলো জার্গন ওয়ার্ড আছে এগুলো না জানলেও চলবে, ঠিক আছে? অনেক সময় জার্গন ওয়ার্ড বলে দেয়, অনেক সময় বলে না, তো জার্গন ওয়ার্ড না জানলেও হবে। তার মানে কোকুন একটা জার্গন ওয়ার্ড। তো কোকুন মানে এখানে বলে দিয়েছে যতটুকু বলা সম্ভব, সফট প্রোটেক্টিভ শেলস। কিসের প্রোটেক্টিভ শেলস আমরা জানি না সোফার। তো কোকুনসটা কি একটা নরম শেল, মানে আবৃত করে, যেটা কি এরা কোনো কিছুতে কি করে, প্রোটেক্ট করে। কোনো কিছুকে কি করে, প্রোটেক্ট করে, ঠিক আছে? তো সিল্ক কি থেকে তৈরি হয়? জি স্যার। সিল্ক ইজ কোকুনস থেকে। প্রডিউসড ফ্রম দ্য কোকুনস। তারপরে বলতেছে কোকুনস, কোকুন। কোকুনস সম্পর্কে বলছে, কোকুনস ইজ সফট প্রোটেক্টিভ শেলস, হয়। হ্যাঁ। ঠিক আছে, জি স্যার। তারপর আবার দেখেন এইটুকু আমরা বাদ দিয়ে পড়লাম, ঠিক আছে? তার মানে সিল্ক ইজ এবার প্রডিউসড ফ্রম কোকুনস দ্যাট আর মেড বাই দ্যাট মালবেরি সিল্কওয়ার্মস, হয়। জি এই স্যার। দ্যাটটা কি? এই দ্যাটটা মানে কোকুনস। যেটা মানে কি কোকুনস। হ্যাঁ, আচ্ছা। এই যে ফ্রম দ্য তার কোকুনস মানে সিল্ক দ্যাট ম্যাটেরিয়াল। আর মেড। খেয়াল করেন ভালো করে আবার, সিল্ক ইজ এ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউসড ফ্রম কোকুনস। সিল্ক মূলত, সিল্কের সোর্সটা কি? কোকুনস। কোকুনস থেকে। তারপরে জি আমরা স্যার। এই যে হাইফেন দেখে দুই পাশে বাদ দিলাম, ধরেন কোকুনস মানে জানলাম অথবা না জানলাম, বাদ দিলাম। তার মানে কি দ্যাট, কোকুনস এর পরে দ্যাট আসতেছে, দ্যাট আর মেড বাই মালবেরি সিল্কওয়ার্মস। তাহলে এই দ্যাট মানে কি? কোকুন। কোকুনস।
কোকুনস, কোকুনসটাকে বোঝাই। তাই না? হ্যাঁ, কোকুনসটাকে বোঝাচ্ছে। তাহলে কোকুনস আর মেড বাই মালবেরি সিল্ক ওয়ার্মস। সিল্ক ওয়ার্ম। এখন এই যে মালবেরি সিল্ক ওয়ার্মস, তারপর দেখেন ইনসেক্ট মানে তো আমরা জানি, তাই না? জি স্যার। এই লার্ভি মানে ইনসেক্ট। আমাদের জানার দরকার নেই, তার মানে কোনো একটা পোকার কোনো কিছু হবে হয়তো, তাই না? এই মালবেরি সিল্কওয়ার্মের পাশে দেখেন ব্রাকেট দিয়ে বলছে কি ইনসেক্ট সামথিং, তার মানে এটা কোনো একটা পোকা দিয়ে তৈরি হয়। সহজভাবে আমাদের এই যে মালবেরিও জানার দরকার নেই, সিল্কওয়ার্মও জানার দরকার নেই, সহজভাবে কি ইনসেক্ট, এটা কোনো একটা ইনসেক্ট থেকে তৈরি হয়। আন্ডারস্ট্যান্ডেবল? মানে সিল্কটা মূলত জি কি স্যার। থেকে তৈরি হয়? কোকুনস, যেটা হচ্ছে কি সফট প্রোটেক্টিভ শেলস, এবং এটা মেনলি আসে কি থেকে, কোনো একটা ইনসেক্ট থেকে। এটুকু আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট না? ভাই, উম, হ্যাঁ বলেন। কোন থেকে এটা তৈরি হয়েছে না এই সিল্কটা নাকি, মানে আমি বলতেছি যে কখন থেকে তৈরি হয়েছে এই সিল্কটা, নাকি এটা কি বুঝেছে, কখন বুঝেছে নাকি সিল্ক বুঝেছে? এখানে দেখেন, সিল্ক ইজ এ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউসড ফ্রম কোকুনস, এটুক তো ক্লিয়ার, তাই না? যে সিল্কটা প্রডিউস হয় কি থেকে বলুন তো? কখন থেকে? কোকুন থেকে। কখন থেকে কোকুন, তৈরি হয়? কোকুনস কোকুন, থেকে। কোকুন, সহজভাবে বলি, সহজভাবে একটু খেয়াল করেন, দেখেন। তারপরে কোকুনসের পরে আমরা এটুকু বাদ দিলাম, এটুকু আপনি চোখে দেখেন নাই, তার মানে কি ফ্রম দ্য কোকুনস দ্যাট আর, ফ্রম দ্য কোকুনস দ্যাট আর, ঠিক আছে? আবার দেখেন আরো যদি আমি ভার্ব দেখি, দ্যাটের পরে আর আছে, দ্যাটের পরে কি ইজ আছে, সিল্কের পরে আমরা কি দিছিলাম? আনিসুর, হুম। খেয়াল করেন, সিল্কের জি পরে কি ভাই, দিছে? ইজ। আর এখানে দ্যাটের পরে কি দিছি? আর আর। তাহলে এখানে প্লুরাল আছে না? সহজভাবে যদি বলি, আপনি ধরেন বোঝেন না যে এটা হচ্ছে শেলস হবে বা এই যে কোকুনস হবে না সিল্ক হবে, কনফিউজ হয়ে গেছেন, তখন আপনি এই ভার্ব দেখলে তো বুঝতে পারবেন যে এখানে আর আছে, তার মানে এটা কি হবে? প্লুরাল হবে। সিল্ক তো তাইলে হবেই না, তাই না? ধরেন আপনি বুঝেন না, হ্যাঁ ভাই। তখন এটা এই লজিকে কাজ কাজ করবে। আরো যদি আমি স্পষ্ট করে বলি, আমি যেটা একটু আগে বলছি আপনি হয়তো একটু খেয়াল করতে পারেন না, দেখেন সিল্ক ইজ প্রডিউসড, সহজভাবে সিল্ক ইজ প্রডিউসড ফ্রম কি? কোকুনস। তারপরে বলছি দ্যাট আর, এই কোকুনসের পরে ইমিডিয়েট কি আছে? দ্যাট আছে। কোকুনসের পরে কি আছে? ইমিডিয়েটলি কি আছে? দ্যাট আছে, তাই না? তো দ্যাট যেটা থাকে, দ্যাটের আগের যেটা আছে ওইটা যদি নাউন হয় তো ওইটাকে নির্দেশ করে, ঠিক আছে? দ্যাট যদি থাকে, তো দ্যাটের আগে যদি ওইটা নাউন হয় ওইটাকে নির্দেশ করে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। ক্লিয়ার? তো তার মানে দ্যাট যেহেতু বলছে, দ্যাট মানে যেটা, তার মানে কি সিল্ক ইজ প্রডিউস ফ্রম কোকুন, সিল্ক কিন্তু কোকুন থেকে তৈরি। তারপরে কি বলছে? দ্যাট আর মেড, মানে কি এই কোকুনসটা মেড করে কারা সেটা বলছে, কোকুনসটা তৈরি করে কারা সেটার কথা বলতেছে। তো কোকুনসটা তৈরি করে কি? মেড বাই ইনসেক্ট, সহজভাবে বলি মেড বাই ইনসেক্ট। তো এটা কি ধরনের জিনিস? কোকুন সফট প্রোটেক্টিভ শেলস, একটা প্রোটেক্টিভ শেলস যেটা কিনা নরম, মানে ধরেন ইনসেক্ট নিজেকে প্রোটেক্ট করার জন্য হয়তো এই প্রোটেক্টিভ শেলটা তৈরি করতে পারে, আইডিয়া করলাম, ঠিক আছে? ধরেন আমরা জানি না। বুঝতে পারছি? এটুকু তো বুঝতে পারছি আমরা, তাই না? জি স্যার। দেখেন এখানে আমি লার্ভি মানে জানার জি দরকার হয় স্যার। নাই, সিল্ক ওর মালবেরি এটা জানার দরকার হয় নাই, কোকুনস মানে জানার দরকার হয় নাই। তো এখানে আসলে ওয়ার্ড মিনিং কি মেন প্রবলেম? না না। স্যার। অনেকের কাছে মনে হয় না। যে ওয়ার্ড মিনিং এ প্রবলেম, আবার একটা টপিকে নলেজ না থাকলে প্রবলেম। আসলে এটা কোনো প্রবলেম না, কারণ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ঠিক আছে? এটা কি টেস্ট? ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এটা আসলে অতটা প্রবলেমেটিক না, আমরা যেভাবে এটা প্রবলেম মনে করি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি আমরা সবাই এই সেন্টেন্সটা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এই সেন্টেন্সে যদি আমরা আসি, এখানে কি অ্যাপোজিশন আছে কিনা দেখেন তো। সরি, এই যে সেন্টেন্সটা আমরা হাইলাইট করলাম, সরি, এই যে এই সেন্টেন্সটা একজন পড়েন তো। আনিসুর, আপনি আসেন তো। Legend has it that it was Liu Zhu, wife of the Yellow Emperor, ruler of China in about 3000 BC, হুম, who discovered silkworm. আচ্ছা, এখানে দেখেন
আপনি কি প্রথম থেকে আসছেন আমাদের ক্লাসে, শুরু থেকে আসছেন? শুরু থেকে বলতেছি যে প্রথম দিন থেকে আসেন। হ্যাঁ ভাই। তাহলে দেখেন তো এখানে অ্যাপোজিশন আছে কিনা। অ্যাপোজিশন জিনিসটা কি বলুন তো? হ্যাঁ ভাই আছে। ওয়াইফ অফ দা ইয়েলো ইম্পেরিয়র। দুই সাইডে কমা থাকে না অ্যাপোজিশনে? হ্যাঁ। এখানে অ্যাপোজিশনটা কোথা থেকে শুরু হয়েছে? এখানে কমা আছে না, আবার এখানে কমা আছে না, আবার এখানেও কমা আছে না? তাহলে মানে দুইটা পজিশন। দেখছেন দুইটা কত জায়গায় এটুকু একটা অ্যাপোজিশন, তারপর এটুকু আরেকটা অ্যাপোজিশন, তাই না? হ্যাঁ, এখন দুইটা অ্যাপোজিশন আছে। হ্যাঁ, ধরেন দুইটা অ্যাপোজিশনই আমরা স্কিপ করলাম, ঠিক আছে। এখন পরেন তো এই যে LEITZ, এটা মানে মনে হচ্ছে না এটা একটা নাম, এটা একটা নাম। তাই না? জি স্যার। এলটা বড় হাতের আছে, আবার TZU, এটার কোনো মিনিং আসলে দাঁড় করানো যায় কোনোভাবে? দেখে তো বোঝা যাচ্ছে এটা একটা নাম হবে, তাই না? দেখে বোঝা যাচ্ছে না আনিসুর? এটা একটা নাম। হ্যাঁ ভাই। কোরিয়ান প্রফেসরদের নাম এমন হতে পারে, তাই না? চাইনিজ প্রফেসর এখানে লেখা আছে। প্রফেসর না তো, আমি বললাম ফর মানে এক্সাম্পল আর কি। এর মানে চাইনিজ অনেকেই প্রফেসর ইমেল করেন না, এই জন্য রুলার অফ বলতেছি। চায়না এবং হ্যাঁ, তো এই আরো হচ্ছে কোরিয়ান ড্রামা টামা দেখেন না, এই জন্য বললাম। হোয়াট এভার, তার মানে এটা একটা নাম, এটা তো, এটাতে কারোর কোনো ডাউট তো নাই, তাই না? কারো কি না ডাউট ভাইয়া। আছে এটা যে নাম না? অস্বীকার করেন কেউ? আচ্ছা দেখেন কি বলতেছে এখানে, লিজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ লে টু জু, ঠিক আছে। লিজেন্ড মানে কি জানি, ইতি কথা, তাই না? জি স্যার। লিজেন্ড মানে আমরা তো খুব ভালো মতো বুঝি, এটার মিনিং আর বুঝাতে যাচ্ছি না। তো ধরেন ওই রূপকথা ইতিকথা এই টাইপের আর কি কথা। তো লিজেন্ড হ্যাজ ইট দ্যাট, লিজেন্ডে একটা কথা আছে যে এরকম, এটা বুঝাচ্ছে। ইট ওয়াজ লে টু জু, এটা ছিল কে? লে টু জু। তারপর আমরা অ্যাপোজিশন বাদ দিয়ে পড়ি, এটুকু বাদ দিয়ে পড়েন। ইট ওয়াজ লে টু জু হু ডিসকভার্ড সিল্কওয়ার্মস। এই সেন্টেন্সটা অনেক সিম্পল হয়ে গেল না? সিল্ক তৈরি করেছিলেন। জি তাহলে স্যার। সিল্কওয়ার্মটা ডিসকভার করছে বা আবিষ্কার করছে কে? লিউ টিজু। এই লিজেন্ডে আছে আর কি এই কথাটা। তো লিউ টিজুর হচ্ছে পরিচয় বলছে, ওয়াইফ অফ দ্য ইয়েলো এম্পেরর। লিউ টিজু মূলত কি, ওয়াইফ না? আর হ্যাঁ। এই এম্পেরর মানে তো আমরা বুঝি, এম্পেরর মানে কি, সম্রাট বা রাজা, ঠিক আছে। তারপরে যে ইয়েলো এম্পেরর কি বলছে আবার, রুলার, এই যে রুলার অফ দ্য চায়না, তাই না? ইন অ্যাবাউট এই যে 3000 BC। এখন দেখেন এই এম্পেরর মানে ধরেন যে জানে না, সেও কি বুঝতে পারবে না যে কি রাজা, তাই না? চায়নার যে রাজা বা যে রাজত্ব করেছিল আর কি। তো মূলত এটা লিজেন্ডে আছে যে লিউ টিজু কি করছে, ডিসকভার করছে। তাহলে আমরা অ্যাপোজিশন বাদ দিয়ে দিতে সহজে আমরা বুঝতে পারি না? এইগুলো জি সেন্টেন্স স্যার। আর সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এই সেন্টেন্স এখানে দেখেন অ্যাপোজিশন আছে অথবা এই যে কমা আছে, বড় সেন্টেন্স আছে, কিন্তু তারপরও ইজি। এটা একটু আমি একজনকে ডাকি, হ্যাঁ। দেব, আপনি কি লাস্ট ক্লাস করেছিলেন? দেব, দেব কি আছেন? জাস্ট জয়েন হয়ে থাকলে তো হবে না। শাওন, আপনি কি আছেন শাওন? জি ভাই, আবার আপনি এইটা একটু পড়েন তো শাওন, এই সেন্টেন্সটা একটু পড়েন তো। আপনি কি এর আগে ক্লাস করেছিলেন? ওয়ান। জি ভাই, করছিলাম তো। আচ্ছা দেখেন, আশা করি পারবেন, চেষ্টা করেন তো আপনার মতো সিম্পল ইজি করার। জি ভাই, one account of the story goes that as he was taking a walk in her husband's garden, she discovered the silkworm were responsible for the destruction of several mulberry trees. এখন দেখেন মানে আমরা তো আসলে একটু সহজ করে পড়ি, তাই না? উম, তো শুরুতে আমরা একটা আচ্ছা, কমা দিয়ে থামবো, তারপর হুম, আবার দেখবো যে কমার আগে থামা যায় কিনা, তাই না? আমরা একটা সেন্টেন্স ব্রেকডাউন হ্যাঁ, করি, তারপরে কি খুঁজি বলেন তো? সেন্টেন্স যদি এখন আমরা হচ্ছে একটা পার্ট নিই, তারপরে প্রথমে আমরা কি খুঁজি? verb, ভার্ব। তারপরে ভার্বের আগে কি হয়? noun, সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট, ঠিক subject, আছে। হ্যাঁ। তো এই যে সেন্টেন্সটা আমরা হুম, ধরেন কমা পর্যন্ত নিলাম, তো আপনি দেখেন তো এই হুম, সেন্টেন্সে কোথায় থামলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, একটা মিনিং নেওয়া যায়। থামেন তো ওই জায়গায়। এই যে one account of the story goes that. আচ্ছা, তার মানে ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোজ দ্যাট, এখানে হয়তো অনেকগুলো স্টোরির কথা বলা আছে, ঠিক আছে। তো একটা হুম, স্টোরি হিসাবে কি বলতেছে,
মানে একটা গল্পের হিসাবে বলতেছে, কি বলতেছে, দ্যাট। ঠিক আছে, হুম, এখন দেখেন এখান as she এখান was থেকে এইটুকু taking আরেকটা walk in her আরেকটা husband's ব্রেকডাউন garden. করা যায়, তাই না? হুম, এখন দেখেন ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি যখন সে গোজ দ্যাট, এখানে আপনার ভার্ব কোথায়? স্টোরি, স্টোরির পরে ভার্ব না, গোস, গোজ। হ্যাঁ, তার মানে এর আগে এই যে ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে স্টোরির একটা প্রেক্ষাপট, এক ধরনের গল্প কি হিসেবে নিয়ে যায় ওই ইয়াটা, এই এই যে লিজেন্ডটা আছে, এই যে ইতিকথাটা আছে, এখানে তো ইতিকথা অনেক ধরনের থাকে, মানে একই গল্প অনেকজন অনেকভাবে বলে। তো ওয়ান অ্যাকাউন্ট মানে এর মধ্যে একটা অ্যাকাউন্ট থেকে বলতেছে, মানে একটা হিসেব থেকে বলতেছে, বা একটা প্রেক্ষাপট একটা থেকে দিক থেকে বলতেছে। বলতেছে। হ্যাঁ, তো সেটা কি বলতেছে, এই যে অ্যাজ শি ওয়াজ ওয়াকিং, সরি, অ্যাজ শি ওয়াজ টেকিং এ As she ওয়াক was, ইন হার হাজবেন্ডস গার্ডেন। অ্যাজ মানে এখানে অ্যাজ এর মিনিংটা বলেন তো, অ্যাজ এর মিনিং কি হবে? যেহেতু। যেহেতু, কিন্তু যেহেতু হবে না, এখানে হচ্ছে যখন। এক্স্যাক্টলি, ধরতে পারছেন। তো আচ্ছা। এখানে যেহেতু হবে না, কারণ এখানে এইখানে যে মিনিংটা দেয়, এখানে হোয়াইল হবে অথবা হোয়েন হবে, তাই না? জি মিনিংটা স্যার। হ্যাঁ, অ্যাজ, বুঝতে পারছেন? অ্যাজ হুম, শি ওয়াজ টেকিং এ ওয়াক, সে যখন সে একটা মানে কি করতেছিল, হাঁটতেছিল কোথায়? ইন হার হাজবেন্ডস ইন গার্ডেন, হাজবেন্ড তার গার্ডেন। হাজবেন্ডের গার্ডেনে হাঁটতেছিল। সি হুম, ডিসকভার্ড দ্যাট, সে ডিসকভার করেছিল আবিষ্কার করলো। সিল্ক ওয়ার্মস ওয়ার রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন। সিল্ক ওয়ার্ম কি ছিল? রেসপন্সিবল ছিল কিসের জন্য? ডিস্ট্রাকশনের জন্য বা ধ্বংসের জন্য। দায়ী ছিল হচ্ছে কিসের জন্য? মালবেরি ট্রি গুলো ধ্বংস করার জন্য দায়ী ছিল। হ্যাঁ, অফ সিভিরাল মালবেরি ট্রিজ, মানে মালবেরি, অনেকগুলো মালবেরি ট্রি ছিল যেগুলো ডিস্ট্রাকশনের জন্য রেসপন্সিবল ছিল সিল্ক ওয়ার্ম। এবং এটা কে ডিসকভার করছে? শি কে? এই যে লেই টিজু, ঠিক হচ্ছে আছে, লেট হয়ে গেছে। ওয়াইফ, মানে সম্রাটের ওয়াইফ, হচ্ছে সে ইউনিবের, ডিসকভার করছে, তাই না? জি, আচ্ছা, এই সেন্টেন্সটা তো অনেক বড়, কিন্তু আমরা বুঝতে পারতেছি না অনেকটা। এখন ইজি না? হ্যাঁ, হ্যাঁ, আসলে এই জি সেন্টেন্স ভাইয়া। গুলো আমাদের কি, ধরেন আমরা এমনিতে বুঝতাম, আগেও বুঝতাম, কিন্তু মেইন প্যারাটা ছিল যে ধরেন একবার পরে অনেক সময় মনে হতো যে আরেকবার পড়ি আরেকবার পড়ি, এভাবে 3 4 বার 5 বার পড়ার পরে ফুল আন্ডারস্ট্যান্ডিংটা আসতো। কিন্তু আমরা এখন কি করবো, আমরা স্লো পড়বো, কিন্তু কি স্টাডি থাকবো, যতটুকু মিনিং আমরা পড়লাম ওইটা যাতে একবার সেকেন্ড মানে সেকেন্ড বারের জন্য আর পড়া না লাগে। আমাদের টার্গেটই থাকবে যে একটা ওয়ার্ড একবারই পড়বো বা একটা সেন্টেন্স একবারই পড়বো, যাতে ওইটাতে আমরা মিনিংটা আনতে পারি। তো এই যে এইটুকু মিনিং করতে আমাদের কত সময় লাগবে যদি আমরা একবার পড়ি? ধরেন সর্বোচ্চ 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। কিন্তু এটা যদি আমরা 5 বার পড়ি, 5 বারই 10 সেকেন্ড রিডিং করতেই লাগবে, রাইট? তাহলে 1 মিনিট লেগে যাবে না একটা সেন্টেন্সের মিনিং করতে? আমার কথা বুঝতে পারতেছেন? তো আমরা যদি তাড়াহুড়ো করে জাস্ট এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যাই, তো অনেক সময় আমরা কম্প্রিহেন্ড করতে পারি না। এই জন্য আমাদের এই সেন্টেন্সটাকে ব্রেক ডাউন করতে হয়, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। ওই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে ক্লাসে করাই। তো আবু সুফিয়ান, আপনি হচ্ছে ডিফিকাল্ট পাইছেন কারণ কি আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, ঠিক না? আপনি তো সিস্টেম গুলো দেখছেন। জি ভাই। এটা হচ্ছে চ্যালেঞ্জ, হয়েছে প্র্যাকটিসও করতে হবে, মানে শুধুমাত্র যে একটা জিনিস বুঝলেন ওটা প্র্যাকটিসও করতে হবে, নিজে তো আপনার পারা লাগে। মানে এখানে আমি বলতেছি অনেক সময় আপনারা পারতেছেন, অনেক সময় পারতেছেন না, আমি ইজি করে দিচ্ছি। কিন্তু এটা ইজি হলেও আপনার জন্য ইজি কখন হবে? যখন আপনি এটা সময় দেবেন। আচ্ছা, আহ শাহাদাত আছেন আমাদের সাথে? শাহাদাত, আমরা কিন্তু এখন আমি ফার্স্ট যাব, ঠিক আছে, কারণ আপনারা পারেন এখন, নিজেরাই পারেন। শাহাদাত নাই? রাজাউল আছেন? রাজাউল? জি ভাই, আসি ভাই। আচ্ছা, রাজাউল এটা পড়েন তো। She called a number of cocoons and sat down to have a rest. দেখেন আমরা কিভাবে পড়ি, আমরা যতটুকু মিনিং নিতে পারি ততটুকু পড়ি। তো আপনি একটু ব্রেক ডাউন করে পড়েন তো এটা সহজভাবে। She called a number of cocoons কল্ড না, and sat কালেক্টেড, কালেক্টেড, ভাই, কালেক্টেড। ইয়ে হচ্ছে তো দাঁড়ান, she collected, ও সরি ভাই, আমার দেখতে বলেছে, আমি একটা অ্যাসাইনমেন্ট করতেছিলাম তো ভাই। এই সে ক্লাসে থেকে কালেক্ট অ্যাসাইনমেন্ট করলে হবে? ভাই, কালকে 4টা অ্যাসাইনমেন্ট দিতে হবে তো ভাই, আমি 2টাই করতেছি আর কি, শুনতেছি অবশ্য। তাহলে আপনি মানে অ্যাসাইনমেন্টটাই করেন, এখানে জয়েন হয়ে আছেন না শুধু ভাই, আমি শুধু। শুনতেছি সব। শুনে তো হবে না, আমি তো এখানে হাইলাইট করতেছি আর আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, জাস্ট শুনে কি হবে বলেন? না 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 ভাই, আমি এখন এটা দেখতেছি আর
আচ্ছা থাক, আপনাকে জিজ্ঞেস করার মুড নেই আমার, আপনি অ্যাসাইনমেন্ট করেন আপাতত, কারণ আচ্ছা আপনার অ্যাসাইনমেন্ট তো বেশি গুরুত্বপূর্ণ তাই না? আর এখানে ধরেন ফোকাস করতে পারবেন না, ওখানে ফোকাস করতে পারবেন না, আলটিমেটলি আপনার সময়টা নষ্ট হবে, বুঝতে পারছেন? ওইটা করেন আপাতত, এত তো প্যারা নাই, আপনি এটা রেকর্ড পাবেন, কালকে দেখে নিন। জি ভাই, আচ্ছা, ধন্যবাদ। ওকে, ফারিয়া আছেন আমাদের সাথে, ফারিয়া, জাহিদ আছেন। জি ভাই, আছি। আচ্ছা, এটা পড়েন তো এই সেন্টেন্সটা। ভাই যদি আমরা ব্রেক ডাউন করি, কালেক্টেড নাম্বার অফ কোকন্স, এখান থেকে আচ্ছা আমরা ব্রেক ডাউন করবো। আচ্ছা, এখানে ভার্ব কোথায়? সে কালেক্টেড, কালেক্টেড ভার্ব তাই না? কালেক্টেড, হ্যাঁ তো এটা সিম্পল সেন্টেন্সে আছে তাই না? হ্যাঁ কোনো ঝামেলা নেই, পাস্টে সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে কি হবে? হ্যাঁ। এই কোকুন জিনিসটা আমরা মোটামুটি প্রাথমিক আইডিয়া পাইছি তাই না? কোকুন হচ্ছে এক ধরনের জি প্রোটেক্টিভ ভাই, শেলস, প্রোটেক্টিভ আবরণ তাই না? হ্যাঁ, তার মানে নাম্বার অফ কোকুনস মানে কতগুলো কোকুন মানে, অনেকগুলা। হ্যাঁ, নাম্বার অফ কোকুনস মানে অনেকগুলো কোকুন হবে বা তিন চারটা কয়েক হতে পারে। কয়েকটা কোকুনস হবে আর কি, মাল্টিপল হবে এক কথায়, হুম, একের অধিক। তারপর আবার কি, শি স্যাট ডাউন টু হ্যাভ এ রেস্ট তাই না? হ্যাঁ, তার মানে কি করলো, সে কোকুন কালেক্ট করলো, তারপর নেক্সট কি করলো? বাগানে রেস্ট করতেছে, আচ্ছা, মানে বসে রেস্ট পড়লো, করার জন্য বসে পড়লো। হুম, এক্স্যাক্টলি, ওকে। তারপর এটা তো ইজি, এরপরটা পড়ি আমরা। ওকে। ইট জাস্ট সো হ্যাপেন দ্যাট হোয়াইল শি ওয়াজ সিপিং সাম টি, আমরা এখানে ব্রেক ডাউন করলাম, এখান থেকে পড়বো। ইট জাস্ট সো হ্যাপেন দ্যাট হোয়াইল শি ওয়াজ সিপিং সাম টি। আচ্ছা, ভাই এই সিপিং, পর্যন্ত যদি সিপিং, আমরা ব্রেকডাউন করি হ্যাঁ তাহলে কি হয় দেখেন তো। ইট জাস্ট সো হ্যাপেন মানে এটা জাস্ট তখন মাত্রই ঘটলো, কি ঘটলো? দ্যাট, যে, হোয়াইল মানে যখন, শি ওয়াজ সিপিং, সিপ মানে ওই যে আমরা চা খাওয়ার চাই সময় চুমুক চুমুক দেন দিই না, ও চুমুক চুমুকটা দেয়া। দিই ওইটা, শি ওয়াজ সিপিং হুম, সামথিং। এখন দেখেন সিপিং মিনিং আপনি ধরেন জানেন না, ফর এক্সাম্পল, তাহলে জি শি ভাই, শি ওয়াজ ড্যাশ সামথিং, এখানে ড্রিঙ্কিং মিনিংটা আসে না, ড্রিঙ্কিং বোঝা যায় না, শি হুম, ওয়াজ ড্যাশ জি, সামথিং, সে কি করতে পারে, চা খাইতে পারে তাই না, ড্রিঙ্ক করতে পারে। তো হুম, এখানে সিপিং ইউজ করছে, তার মানে ওয়ার্ড মিনিং অলওয়েজ লাগে না, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছেন? তার মানে এটা হঠাৎ করে ঘটছে কখন, যখন সে কি করতেছিল, চা খাচ্ছিল, তাই না? ওয়ান অফ দ্য কুপনস হুম, মানে যতগুলো একটা কোকুন কুপন। নিয়েছিল তার মধ্যে একটা কোকুন কি কি ছিল, দ্যাট শি হ্যাড কালেক্টেড, ঠিক আছে? কালেক্টেড, এখন দেখেন, হ্যাঁ। এই সেন্টেন্সটা যখন আপনি পড়তে যাবেন, রাইট জায়গায় যদি না থামেন, দেখেন তো এটার মিনিং করতে আপনার ঝামেলা হবে কিনা, পড়েন তো নিজে নিজে, যাই, জাহিদ এটা পড়েন তো, জি ভাই, বিষয়, দেখেন জি তো ভাই। ঝামেলা হচ্ছে না রাইট ওয়ান জায়গায় অফ যদি দ্য, আমরা না থামি? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ভাই। আপনার ওখান থেকে কি নয়েজ নাকি জাহিদ? ওয়ান অফ দ্য কোকন্স, ভাই আমার একটু ওয়াইফাই প্রবলেম করতেছে তো, ভেঙে ভেঙে যাচ্ছে। আপনার কথা ক্লিয়ার, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তাই না একটু? না, নয়েজ তো নাই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এখন এই যে মিউট করছে হয়তো, আপনি বলেন। ওকে। ওয়ান অফ দ্য কোকন্স দ্যাট শি হ্যাড কালেক্টেড, আমরা এখান থেকে ব্রেক ডাউন করলাম। দেখেন, এখানে যদি আপনি এই যে শি হ্যাড কালেক্টেড ল্যান্ডেড এইভাবে যদি ব্রেকডাউন হ্যাঁ, করতেন তাহলে মিনিং একটু ঝামেলা হইতো না? দেখেন, কালেক্টেড আছে আবার জি ভাই, ল্যান্ডেড আছে, দেখছেন, দেখছেন মানে বিষয়টা হ্যাঁ, ঝামেলা জি আছে ভাই, না একটু? তো এই সেন্সটা হ্যাঁ ক্লিয়ার হওয়া আছে। লাগবে না, এখানে তো কমাও নাই। তার মানে এই সেন্সটা ক্লিয়ার আসবে কখন, যখন আপনি মাল্টিপল যখন এইভাবে সলভ করবেন। মানে আমি একটু বলে দিই, ওয়ান অফ দ্য কোকুনস মানে যতগুলো কোকুন ছিল তার মধ্যে একটা কোকুন কি হয়েছিল, দ্যাট শি হ্যাড কালেক্টেড, মানে এখানে কিন্তু একটা কমা হওয়ার মতো হওয়ার কথা, কিন্তু কমা কিন্তু দেয় নাই আর, ঠিক আছে? তার মানে যতগুলো কোকুন সে কালেক্ট করেছিল, শি হ্যাড কালেক্টেড, তার মধ্যে ওয়ান অফ দ্য কোকুনস, তাই না? তো এই কোকুনটা কি হ্যাঁ, করেছিল, যতগুলো কালেক্ট করেছিল তার মধ্যে একটা কোকুন কি করেছিল, এই যে, তার মানে এটা দেখেন, ওয়ান কোকুন, কোকুনস হবে না কিন্তু, যখন যখন ওয়ান কোকুনের কথা বলবো কি হবে, ওয়ান কোকুন, একটা কোকুন, ল্যান্ডেড ইন দা হট টি। দেখেন এখন ইজি না? হুম, মূলত গরম এইটা চায়ের মধ্যে ফেলাই দিছে। পড়ে গিয়েছিল। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে হুম,
দেখেন ভার্ব তো কয়েক জায়গায় আছে, কিন্তু আমাদের সেন্সে ভার্ব কোথায় আছে বলেন তো জাহিদ? এটা হচ্ছে ভাই ল্যান্ডেড হবে। ল্যান্ডেড। ল্যান্ডেড। আমরা কি ধরতে পারছি এই হ্যাঁ বিষয়টা? জি জি ভাই। ভাইয়া। শুরুর দিকে যারা ছিলেন তারা কি সবাই ধরতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার। ধরতে পারেন নাই কি? সবাইকে জিজ্ঞেস করতেছি, যে ধরতে পারেন নাই আমি যদি কেউ, পরে জয়েন তো বুঝতে পারিনি। হ্যাঁ বলেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন মূলত আমরা যে সেন্সটা ক্লিয়ার করছি সেটা হচ্ছে কি জানেন, একটা সেন্টেন্সের ভার্ব বুঝতে হবে। আমাদের একটা সেন্স আছে, আমাদের একটা আইডিয়া আছে যে ধরেন এই সেন্টেন্সে তো অনেকগুলো ভার্ব আছে, এই যে শি হ্যাড কালেক্টেড, ল্যান্ডেড, এগুলো কিন্তু সবই ভার্ব, তাই না আপু? হ্যাঁ। এগুলো সবই ভার্ব। তাহলে এটা হচ্ছে খুব কনফিউজিং না? খুবই কনফিউজিং যে কোন ভার্বটা আমাদের, যে আমরা যে সেন্সটা খুঁজতেছি সেই সেন্সের ভার্ব। এখন এই সেন্সটা মূলত হচ্ছে আমাদের মিনিং করতে হেল্প করে। এমন একটা ভার্ব যেটা আমাদের মিনিং করতে হেল্প করে, ওই ভার্বটা আমরা খুঁজি অলওয়েজ। তো এখন দেখেন এখানে যদি আমরা পড়তে যাই, দেখেন ওয়ান অফ দ্য কোকুনস, মানে কোকুনস এর মধ্যে এমন একটা কোকুন ছিল দ্যাট শি হ্যাড কালেক্টেড, যে কোকুনটা সে কালেক্ট করেছিল। মানে প্রথমে তো বলছে যে শি কালেক্টেড এ নাম্বার অফ কোকুনস, মানে অনেকগুলো কোকুন সে কালেক্ট করেছিল, তাই না? ওই কোকুনস এর মধ্যে থেকে ওয়ান অফ দ্য কোকুনস ছিল যেটা সে কালেক্ট করেছিল। এখন দেখেন অনেক সময় আমরা এই ধরনের কথা যখন বলি তখন কমা দিয়ে করি, কিন্তু এখানে তো কোনো কমা দেয় নাই। তার মানে মূলত এই ল্যান্ড করা মানে কি, কোনো কিছু ধরেন হেলিকপ্টার ল্যান্ড করলো বা কোনো প্লেন এরোপ্লেন ল্যান্ড করলো, ল্যান্ড করা মানে কি নিচে পড়া না বা নিচে নামা না? ল্যান্ড হ্যাঁ। মানে ভূপাতিত হওয়া বা নিচে নামা। তো তার মানে দেখেন এই কোকুনটা মূলত ল্যান্ড করতেছে, মানে শি হ্যাড কালেক্টেড ল্যান্ডেড না, কোকুনসটা মূলত ল্যান্ড করতেছে। তো এখানে মূলত দেখেন হ্যাড কালেক্টেডও ভার্ব ঠিক আছে, কিন্তু আমাদের সেন্সে ভার্বটা হবে কি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত, দেখেন কোন পর্যন্ত, এই পর্যন্ত দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন ল্যান্ডেডটাকে যদি আমরা ভার্ব ধরি তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত, তখন আপনি এটার মিনিংটা বুঝতে পারবেন। আদারওয়াইজ এটার মিনিংটা বুঝতে আপনার টাফ হয়ে যাবে যে এটার ভার্ব কোনটা, এটার সাবজেক্ট কোনটা। যদি আমরা ধরি ল্যান্ডেডটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, তার মানে কি ভূপাতিত হয়েছিল, কোন জিনিসটা ভূপাতিত হয়েছিল বা কোন জিনিসটা নিচে নেমেছিল বা কোন জিনিসটা পড়ে গিয়েছিল? ওয়ান অফ দ্য কোকুনস, মানে যতগুলো কোকুন সে কালেক্ট করেছিল, তাই না? তার মধ্যে ওয়ান অফ দ্য কোকুনস দ্যাট শি হ্যাড কালেক্টেড, তাই না? যতগুলো কোকুন সে কালেকশনে নিয়েছিল তার মধ্যে একটা কোকুন কি হয়েছিল, ল্যান্ড করেছিল। আমরা এখন বুঝতেছি যে শি হ্যাড কালেক্টেড, তার কালেকশন থেকে একটা কোকুনটা কি হয়েছিল, ওই কোকুনটা হচ্ছে ল্যান্ডেড করেছিল। তো তাহলে এখানে ল্যান্ডেড এর মেইন সাবজেক্টটা যদি আমি শর্টে নিয়ে আসি, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট হয়, কিন্তু আমরা শর্টে যদি নিয়ে আসি তাহলে কি হবে, ওয়ান কোকুন ল্যান্ডেড ইন দা হট। বুঝতে পারছেন আপু? হ্যাঁ, ক্লিয়ার এখন। আচ্ছা আচ্ছা। মানে আমাদের হচ্ছে সবসময় আমরা যেটা ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে কোন ভার্বটা নিলে আমার হচ্ছে মিনিংটা করতে ইজি হয়। তো এখানে যদি আমি এই যে কালেক্টেড নিতাম বা হ্যাড নিতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে এই ল্যান্ডেডটার সাবজেক্টটা মূলত কি, কারণ এখানে কালেক্টেড আছে পর পর, দেখতেছেন এখানেও ইডি এখানেও ইডি, দেখতে কেমন অদ্ভুত লাগতেছে না? এইভাবে কখনো দেখি নাই আমরা কিন্তু নর্মালি, তাই না? এটা খুব আনইউজুয়াল একটা ফরম্যাটে এরা লিখছে। তো এখানে কমা দেওয়ার কথা ছিল, কমাও দেয় নাই, তো এটা খুবই কনফিউজিং। এই জন্য আমাদের এমন একটা ভার্ব চয়েস করতে হবে যেটা নিলে আমরা মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি ধরতে পারবো। তো ওই ভার্বটা যদি আমরা বের করতে পারি তার আগেরটুকু সাবজেক্ট ধরে আমরা তখন একটা ইজি করে ফেলতে পারি। তাহলে ওয়ান কুকুন ল্যান্ডেড ইন দা হট, এটা সবার কাছে ক্লিয়ার না এখন? জি ভাই। তারপরে জি দেখেন and started to unravel into a fine thread। এখন দেখেন এই স্টার্টেড, এটার তো একটা সাবজেক্ট থাকবে, তাই না? এখন কি শি স্টার্টেড হবে না অন্য কোনো কিছু স্টার্টেড হবে, দেখেন তো। গুগল। কোকুন স্টার্ট। তার মানে ওই কোকুনটা, তাই না? এন্ড স্টার্টেড তার মানে ওই যে যে ওয়ান কোকুনটা কোকুন, পড়ে গেছে। তার মানে এই যে ওয়ান কোকুন হবে, তাই না? ওয়ান কোকুন মানে স্টার্টেড টু, যেটা পড়ে গিয়েছে। এক্স্যাক্টলি, ওয়ান কোকুন স্টার্টেড টু আনরেভেল। আনরেভেল মানে ধরেন বুঝলাম না, খুলে তারপরে দেখি যাওয়া। না, পাক খোলা। পড়ে যাব, পড়ে পাক যাওয়া না, খোলা। পাক খুলে খোলা কি? যাওয়া বললাম। পাক। আচ্ছা আচ্ছা যেটাই হোক পাক হোয়াট খুলে। এভার, মানে ধরেন আনরেভেল মানে আমি জানি না, ইনটু এ ফাইন থ্রেড, থ্রেড মানে তো আমরা জানি থ্রেড মানে সুতা, সুতা। ফাইন থ্রেড। এখন কোকুন তো মূলত কি সফট প্রোটেক্টিভ শেল, তাই না? একটা শেল থেকে কি হচ্ছে, থ্রেড তৈরি হচ্ছে। তার মানে শেল থেকে যদি বা একটা আবরণ থেকে সুতা তৈরি হচ্ছে, তার মানে এই জিনিসটা কি হবে,
খুলে খুলে হবে, তাই না? হুম, আনরেভেল মানে ওই যে, রেভেল মানে যেটা, উন্মোচন, যেটা হ্যাঁ উন্মোচন। হ্যাঁ, রেভেল মানে ধরেন কোনো কিছু লুকায়ে রাখলাম, আর আনরেভেল মানে ওটা খুলে ফেললাম, খোলা। ওইরকম আর হুম। কি, আনরেভেল হয়ে গেছে আর কি। এই সেন্টেন্সটা সবাই বুঝতে পারছি তো নাকি? এই সেন্টেন্সটা কিন্তু অতটা সিম্পল ছিল না, তাই না? এই যে বিশেষ করে যে এইটা জায়গায়, এই জায়গাটা একটু জটিল ছিল। তাছাড়া মনে হয় না এই সেন্টেন্স আর তেমন কোনো ঝামেলা ছিল। সবাই কি বুঝতে পারছে এই সেন্টেন্সটা? আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে আগে করাচ্ছি কারণ আপনাদের কনফিডেন্স যাতে বিল্ড আপ হয়। এখন অনেকটা সাহস নিয়ে পড়তে পারতেছেন না? জি। জাকির হোসেন, এটা পড়েন তো। Lai Ju found that she could wind this thread around her finger. তো এই সেন্টেন্সটা মিনিং কি হতে পারে? এই সেন্টেন্সটা ব্রেকডাউন কিভাবে করব? তো তার মানে হচ্ছে ভাই, হঠাৎ করে সে দেখতে পেলো তার হাতের মধ্যে কিছু একটা, মানে যে থ্রেডটা সেটা তার হাতের চারপাশে ছড়িয়ে গেছে, এরকম কিছু একটা। দেখেন, মানে লাইজু ফাউন্ড হঠাৎ দ্যাট। করে কোনো কিছু এখানে বলা নেই। এখন দেখেন সহজভাবে যদি আমরা বলি, তার মানে লাই, এই যে লাই টিজু কি করছে, ফাউন্ড, তাই না? লাই টিজু কোনো হ্যাঁ একটা কিছু পাইছে, খুঁজে খুঁজে পেয়েছে। পেয়েছে। দ্যাট, যে কি খুঁজে পেয়েছে, শি কুড উইন দিস থ্রেড, মানে এই সুতারটা সে কি করতে পারে, উইন করতে পারে অ্যারাউন্ড হার ফিঙ্গার্স। এখন দেখেন উইন্ড মানে আমরা যারা জানি না, একটু আইডিয়া করা যাচ্ছে না, ফিঙ্গার দিয়ে আপনার সুতা উইন্ড করবে, তার মানে ফিঙ্গার দিয়ে, আঙ্গুল দিয়ে আমরা কি করি, আঙ্গুল দিয়ে সুতা পেঁচাইতে পারি না? উইন্ড মানে এটা। সুতা পেঁচানো। আর একটা ওয়ার্ড আছে আনউইন্ড। আনউইন্ড মানে প্যাচ খোলা, ঠিক আছে, ওই রকম আর কি, আনউইন্ড। আনউইন্ড, আনউইন্ড মানে কোনো কিছু আপনার হচ্ছে খুলে ফেলা আর কি, প্যাচ খোলা। তো উইন্ড মানে তাহলে পেঁচানো হবে, ঠিক আছে। দেখছেন, ওয়ার্ড মিনিং না জানলেও কিন্তু আইডিয়া করা যায়। শি কুড উইন্ড দিস থ্রেড। থ্রেড মানে তো আমরা জানি এটা কমন একটা ওয়ার্ড। তো সুতাটা কি করতে পারে, অ্যারাউন্ড হার ফিঙ্গার্স, তার হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি, আঙ্গুলের চারদিকে আমরা এটা পেঁচাইতে পারি, ঠিক আছে। তারপরে আচ্ছা, এই সেন্টেন্সটা তো ইজি আছে, এটা আর বললাম না। তারপরেরটা একটু দেখি আমরা। এটা একজন পড়েন তো, উইলিংলি আসেন তো, কেউ একজন স্বেচ্ছায়, যারা রেগুলার আসতেছেন তারা বাদ দিয়ে কেউ একজন উইলিংলি আসেন তো, ভাই যাতে। আমি একটু পড়ি। শিওর। Okay. Subsequently, she persuaded her husband to allow her to rear silkworm on a grove of mulberry trees. আচ্ছা, আমরা একটা সেন্টেন্স তো পড়ি, তখন আমরা ব্রেক ডাউন করি, যতটুকু মিনিং নিলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? তো জি। এখন দেখেন কোন জায়গায় আমরা থামতে পারি। সাবসিকুয়েন্টলি এটার মিনিং করার দরকার নেই আপাতত। তারপর দেখেন, এখানে তো এখান থেকে তো সেন্টেন্সটা ধরেন স্টার্ট হলো, তো এখান থেকে কোন জায়গায় গিয়ে থামলে আমরা শর্টকাট মিনিং আনতে পারবো, মানে কোন জায়গায়, মানে শর্টেস্ট কোন জায়গায় থামলে আমরা একটা মিনিং আনতে পারবো। আমাদের টার্গেট থাকবে সবচেয়ে কম থেমে একটা মিনিং বের করা। জি ভাই। কোন জায়গায় থামবো? She persuaded her husband. দ্যাটস গ্রেট। দেখেন, পারসুয়েডেড হার হাজবেন্ড। মেয়েরা একটা কাজ করেন না যে ধরেন কোনো একটা কিছু যদি বায়না থাকে, আমরা ম্যানেজ করার চেষ্টা করি না, বোঝানোর চেষ্টা করি না। তাহলে পারসুয়েডেড মানে কিন্তু ওই রকম, পারসুয়েড মানে কাউকে কোনো কিছু কনভিন্স করা, মানে বুঝিয়ে অনুমতি দেওয়া তাকে কি? রাজি করানো, তার মানে রাজি করানো, পারসুয়েড মানে, ঠিক আছে। তার মানে শি পারসুয়েডেড হার হাজবেন্ড। তো তিনি তার হাজবেন্ডকে পারসুয়েড করলেন কি করতে, তারপর পড়েন। To allow her to rear silkworm. এক্স্যাক্টলি, মানে এখানে দেখেন silkworm দুইটা ভার্ব হচ্ছে আছে। এলাও মানে কি, অনুমতি। অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া। তো কাকে কাকে অনুমতি নিচ্ছে, সে নিজের নিজের কাজের জন্য অনুমতি নিচ্ছে, তাই না? হচ্ছে তার মানে এই অ্যালাউটা দিচ্ছে কে, হাজবেন্ড, তাই না, তার হাজবেন্ড, ঠিক আছে। টু অ্যালাউ হার, তারপর দেখেন কি করতে, টু to রিয়ার rear silkworms. সিল্কওয়ার্ম। এখন দেখেন, রিয়ার মানে হচ্ছে কি লালন পালন করা বা কাল্টিভেট করা, সিমিলার মিনিংটাই। তো সিল্কওয়ার্মটা কি করতে চাচ্ছে, সে কাল্টিভেট করতে চাচ্ছে এবং Cultivate লালন করতে পালন করতে চাচ্ছে। চাচ্ছে বা পালতে যাচ্ছে। তো এটার জন্য সে তার হাজবেন্ডকে রাজি করাইলো যে আমাকে এটা পারমিশনটা দেওয়া হবে, তাই না? তারপর হচ্ছে on a grove of mulberry trees. এখন দেখেন, এই গ্রুপ মিনিং জানি না আমরা, ফর এক্সাম্পল ধরেন আমরা জানি না অন এ গ্রুপ অফ মালবেরি ট্রিজ। এখন ধরেন আমরা অর্চার্ড বলি না, অর্চার্ড, অর্চার্ড মানে কিন্তু বাগান, বাগান। ঠিক আছে। এই গ্রুভ, মালবেরি ট্রির ক্ষেত্রে গ্রুভ মানে ওইরকম একটা বাগান, ঠিক আছে। মানে এখানে আপনার একটা মালবেরি ট্রি না, এখানে ট্রিজ যেহেতু বলছে, অনেকগুলো মালবেরি ট্রি নিয়ে একটা গ্রুভ হয়।
ঠিক আছে, যেরকম আমরা মানুষ নিয়ে একটা গ্রুপ হয় না, জি গ্রুপ, জি সেরকম মালবেরি ট্রি নিয়ে কি হয়, গ্রুপ হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে গাছপালা নিয়ে একটা গ্রুপ হইতে পারে। কিসের উপরে সে এই সিল্কওয়ার্মটা রিয়াক্ট করবে? অনেক গ্রুপ অফ গ্রুপ অফ মালবেরি ট্রিস। মালবেরি ট্রিজ। তার মানে ওয়ার্ড মিনিং অনেকগুলো না জানলে কিন্তু আমাদের প্রবলেম হয় না, ঠিক না? এই সেন্টেন্সটা মোটামুটি ইজি না? যদি আমরা এই ব্রেকডাউন করে পড়ি, এমনিতেও এই সেন্টেন্সটা ইজি, তারপর ব্রেকডাউন করে পড়লে কিন্তু আর সেকেন্ড বার আর পড়ার দরকার নেই, তাই না? জি ভাই। আচ্ছা, এরপরে যেটা আছে, এটার জন্য আমি ডাকি নাফিজ, আছেন নাফিজ? জি ভাই আসি, কিন্তু হচ্ছে এই আশেপাশে শব্দ, তো এই জন্য স্পিকারটা অন করতে পারতেছি না। সমস্যা নেই, আপনি এটা পড়েন, শব্দ হোক। He also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread so that they would be strong enough to be woven into fabric. আচ্ছা, এখন দেখেন এই সেন্টেন্সটা তো মোটামুটি বড়। দেখেন যখন আমরা পড়তেছিলাম সবগুলো মিনিং ধরেন আপনি কম্প্রিহেন্ড করতে পারছেন না, ফর এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমরা জি কিভাবে শিখছি? আমরা শর্টকাট করছি, বা শর্টকাট বলতে জি ব্রেক ডাউন করছি। তো ব্রেক ডাউন করতে হ্যাঁ, গেলে কোথায় থামবো আমরা? এখানে বলেন তো, শুরু থেকে পড়েন। she also devised a special reel to draw the fibers from. আপনি তো ক্রস করে চলে গেছেন, এত দূর আমরা, এত ইনফরমেশন তো আমরা পারি না, আমরা তো উইক স্টুডেন্ট। She also devised a special reel, এটুক পর্যন্ত একটা হয়। আচ্ছা, এই ডিভাইস থেকে আসছে, দেখেন এই যে ডিভাইস, আমরা ওই যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি না, হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন শি অলসো ডিভাইসড, এখানে সে তৈরি করা অর্থে ডিভাইসটা আসছে। কি ডিভাইস করছে সে? এই স্পেশাল রিল। রিল মানে ওই যে আমরা হ্যাঁ সুতা কাটি না, চরকা, চরকা। রিল মানে হচ্ছে চরকা, বিশেষ জি ধরনের চরকা রিল। এই রিল মানে ওই যে ফেসবুক বা ইনস্টাগ্রামের রিল না, ঠিক আছে? আচ্ছা এই রিল আচ্ছা হচ্ছে কি, চরকা। সে কি করেছিল? একটা ডিভাইস করেছিল, কি তৈরি করেছিল? স্পেশাল রিল। কি জন্য, কি উদ্দেশ্যে? টু ড্র দা ফাইবার্স, মানে আঁশগুলা, মানে ইয়াগুলা ইয়া ছাড়ানো, করার জন্য। ছাড়ানো। হ্যাঁ ছাড়ার এই জন্য, ড্র হ্যাঁ। মানে কিন্তু আঁকা আঁকা আঁকি করা না, ঠিক আছে? মিনিংটা কনটেক্সটে আনতে হবে। তো এই কোকুন থেকে ফাইবারটা আমরা কি করব? ড্র করব, ড্র, টান দিব, ঠিক আছে? জি ফ্রম কি, কোকুন, তাই না? কুকুন। জি তারপরে কি, ইনটু এ সিঙ্গেল থ্রেড, মানে একটা সিঙ্গেল থ্রেড মানে কি, একটা একটা মাত্র সুতাই আনবো আমরা। হ্যাঁ কোকুন তো মূলত আসলে এটা কমপ্লেক্স থাকে, আমরা একটা সুতায় নিয়ে আসবো এটাকে টেনে টেনে, ঠিক আছে? ওই যে আমাদের যে কাটিং থাকে না, ওই যে সুতার, বা এই যে যেগুলো থাকে, ওগুলো তো পেঁচানো থাকে, রাউন্ড হ্যাঁ আকারে হ্যাঁ পেঁচানো থাকে। তো যেভাবে টান দিই না, ওই সিল্কওয়ার্মের কোকুন থেকে হ্যাঁ, ওইভাবে টান দিলে এমনি চলে আসে। তারপর দেখেন এটার উদ্দেশ্য কি ছিল? সো দ্যাট, তাই না? জি তার মানে সো দ্যাট মানে যাতে করে কি করতে পারে, দে উড বি স্ট্রং এনাফ। দে বলতে এই দেটা কারা? মানে ওই যে ফাইবার গুলি আর কি। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? এখানে দে জি মানে কিন্তু ওই যে এখানে শি আছে, আর এখানে আর কোনো সাবজেক্ট হওয়ার মতো আছে? তার না মানে স্পেশাল ডিল সে আনছেন, কি জন্য আনছেন? ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কুকুন ইনটু সিঙ্গেল থ্রেড, সো দ্যাট এ দে মানে কিন্তু ফাইবার হবে, দে উড বি স্ট্রং, তার মানে কি, strong, ফাইবার্স উড বি স্ট্রং, তাই না? হ্যাঁ এনাফ, স্ট্রং এনাফ মানে যথেষ্ট স্ট্রং হবে, কি জন্য? টু বি উভেন ইনটু ফ্যাব্রিক, মানে ফাইবার থেকে তো ফ্যাব্রিকটা আসে, ফাইবার জি মানে তো সুতা, ফাইবার মানে ধরেন আঁশ। তো ওখান থেকে এই যে উভেন মানে এটা কি, এটা বোনা। ওয়েব বলে না, ওয়েব, ওয়েব মানে বোনা, ইজি সেখানে হ্যাঁ উভেন হচ্ছে এখানে, এটা হচ্ছে টু বি উভেন। এটা হচ্ছে কিসে আছে বলেন তো? কাইন্ড অফ প্যাসিভে আছে না? হ্যাঁ বুঝতে পারছেন? এই যে উড জি বি স্ট্রং এনাফ টু বি উভেন, উভেন ইনটু ফ্যাব্রিক। কোন জিনিসটা উভেন হবে? ফাইবার্সটা, তাই না? ফাইবার গুলি। ফাইবার্স উড বি স্ট্রং এনাফ টু বি উভেন ইনটু ফ্যাব্রিক। আচ্ছা, এই সেন্টেন্সটা মোটামুটি সবাই কি বুঝতে পারছি? এটা কিন্তু সহজ ছিল, অতটা কমপ্লেক্স না, জি কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু লার্জ, তাই না? মোটামুটি কিন্তু জি বড় আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা আজকে এই ক্লাসে ফর দ্য ফার্স্ট টাইম আসছেন এমন কাউকে আমি এই সেন্টেন্সটা একটু পড়তে দিতে চাচ্ছি, মানে আমি ওনার একটু ভয়টা দূর করতে চাচ্ছি। কেউ আছেন আজকে প্রথম আসছেন? আমার আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনি, আপু আপনি একটু এটা পড়ার চেষ্টা করেন তো, আমরা তো এতক্ষণ দেখলেন কিভাবে পড়লাম,
তো দেখেন এখানে তো একটা কমা আছে তাই না? তো এই কমা হ্যাঁ, পর্যন্ত দেখেন, কমার মধ্যে কিন্তু আমরা আরো থামতে পারি কিনা এটা বের করেন তো। while it is unknown. আচ্ছা, হোয়াইল মানে কি যখন, যখন এটা কি ছিল, অজানা ছিল। অজানা। হুম। এখন কোন জিনিসটা আননোন ছিল, কোন জিনিসটা অজানা ছিল? জাস্ট হাউ মাচ অফ দিস ইজ ট্রু, মানে কতটুকু অজানা ছিল। দেখেন হোয়াইল ইট ইজ আননোন জাস্ট হাউ মাচ অফ দিস ইজ ট্রু। এখন দেখেন এখানে এই জিনিসটা পড়ে একটু কেমন ফিল দিচ্ছে না, যে আসলে আগা মাথা নাই, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না একদম বোঝা অ্যাকুরেট। যাচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে না, যখন কোনো কিছু আমরা বুঝতে পারবো না তখন আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে পড়বো, তারপরে গিয়ে এটার দিকে আসবো, ঠিক আছে? তো বাকিটুকু আমরা পড়ি, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, এটা এটা দেখে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না কেন, কারণ এখানে কোনো ইনফরমেশন তেমন একটা দেয় নাই। তারপরে দেখেন কি বলতেছে, যখন এটা মনে হবে এটা 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 সত্যি না এরকম কোন একটা কিছু, এটা কতটুকু সত্যি এরকম একটা মিনিং দেয়। এখান থেকে পড়েন তো। It is certainly known that silk cultivation has existed in China for several millennia. আচ্ছা, এইটুকু তো আমরা বুঝতে পারছি, মিলেনিয়া মানে হাজার বছর, সিভিরাল মিলেনিয়া মানে কয়েক হাজার বছর, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা পড়ি ইট ইজ সার্টেনলি নোন, এটা তো প্যাসিভ আছে তাই না? এটা নিশ্চিত ভাবেই জানা যায় তাই না? দ্যাট, জানা যায় যে সিল্ক কাল্টিভেশন, তাই না? সিল্ক কাল্টিভেশন হ্যাজ এক্সিস্টেড ইন চায়না, মানে সিল্ক কাল্টিভেশনটা চায়নাতে এক্সিস্ট করতেছে তাই না? অস্তিত্ব আছে, ঠিক না আপু? বুঝতেছেন তো? সিল্ক হ্যাঁ, কাল্টিভেশনটা চায়নাতে কি করে, এক্সিস্ট করে। কতদিন এক্সিস্ট করে? ফর সিভিরাল মিলেনিয়া, ঠিক আছে? এখন এটুকু তো বোঝা যাচ্ছে যে এটা সার্টেনলি নোন, এটা নিশ্চিতভাবে আমরা জানি যে সিল্ক কাল্টিভেশনটা চায়নাতে এক্সিস্ট করে কয়েক হাজার বছর ধরে, এটুকু তো আমরা স্পষ্ট তাই না? হ্যাঁ, এখন দেখেন এর আগে তো আমরা গল্পটা পড়লাম, যে এখানে ধরেন ওই যে গ্রুপ অফ ট্রি বা এই যে লিজেন্ড সম্পর্কে পড়লাম। লিজেন্ড মানে তো ইতিকথা, ইতিকথা বা এই যে রূপকথা কি সবকিছু ট্রু হয়? না। এই জন্য ওরা শুরুর দিকে বলতেছে যে হোয়াইল ইট ইজ আননোন, এই জিনিসটা আমাদের কি আছে, আননোন আছে বা অজানা আছে। জাস্ট হাউ মাচ অফ দিস ইজ ট্রু, মানে এই জিনিসটা আননোন আছে এবং আমাদের এটাও আননোন আছে যে এই জিনিসটার কতটুকু হচ্ছে সত্যি। আমরা এতক্ষণ যে গল্পটা শুনলাম যে লি টিজু সেই ইয়েলো এম্পায়ারের ওয়াইফ, তো তিনি প্রথম ডিসকভার করছে এবং সে কিভাবে ডিসকভার করছে ওই ঘটনাও বলছে, চায়ের কাপে সেই কোকনটা পড়ছে। তো এই এই ঘটনাটার যে কতটুকু সত্যি আমরা কিন্তু আননোন, এই জন্য বলতেছে হোয়াইল ইট ইজ আননোন জাস্ট হাউ মাচ অফ দিস ইজ ট্রু। এই দিস বলতে এই স্টোরিটার কথা বলতেছে, ঠিক আছে? তার মানে এই স্টোরিটার কতটুকু যে ট্রু, হাউ মাচ অফ দিস স্টোরি ইজ ট্রু, এরকম হাউ মাচ অফ দিস স্টোরি ইজ ট্রু। বুঝতে পারছেন? তো এই যে গল্পটা আছে এই গল্পটার কতটুকু যে মানে সত্যি, এইটা হচ্ছে কি আননোন, ইট ইজ আননোন, মানে এই গল্পটার কতটুকু সত্যি এটাই হচ্ছে আননোন। বুঝতে পারছেন? কিন্তু ইট ইজ সার্টেনলি নোন, মানে এইটা নিশ্চিতভাবে আমরা জানি যে সিল্ক কাল্টিভেশনটা চায়নাতে এক্সিস্ট করে কয়েক হাজার বছর ধরে। এটা তো 3000 বিসির কথা বলছে, তাই না? মানে বিফোর ক্রাইস্টেরও 3000 বছর পূর্বের কথা। তো তার মানে এখানে বলতেছে চায়নাতে এটা এক্সিস্ট করে কয়েক কয়েক হাজার বছর ধরে। তার মানে যদি এই গল্পটা আমরা পুরোপুরি সত্যিও নাও হয়, তারপরেও এটা এটা সার্টেইন বা এটা নিশ্চিত যে সিল্ক কাল্টিভেশনটা এই চায়নাতে কয়েক হাজার বছর ধরে এক্সিস্ট করে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তো ক্লিয়ার। এই যে হোয়াইল ইট ইজ আননোন জাস্ট হাউ মাচ অফ দিস স্টোরি ইজ ট্রু, স্টোরিটা নিয়ে আসেন তাহলে বুঝতে পারবে। একটা লিজেন্ড ছিল না, একটা গল্প ছিল না, গল্প পড়লাম না শুরু থেকে, মানে এইগুলো সেন্টেন্স তো একটার সাথে আরেকটা রিলেটেড, হ্যাঁ, রাইট? আমরা সবাই বুঝতে পারছি। তো এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফ। কারো কি সমস্যা বা বুঝতে কোনো জায়গায় কোনো সেন্টেন্সের সমস্যা উপরেরটাতে, এইটুকুর মধ্যে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা দেখেন সম্পূর্ণ প্যাসেজটা না পড়ে আমরা এইটুকুর মধ্যে কোনো আনসার আমরা পাই কিনা আমরা ওইটা আগে বের করার চেষ্টা করি, মানে এখানে একটু প্র্যাকটিস হয়ে যাবে।
এক্সামের সিস্টেমে আমরা কিছুদিন পরে যাব। রাইট নাও আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য আমরা একটু ইজি করার চেষ্টা করে তারপরে আমরা এক্সামের মতো করে যাব। দেখেন কোশ্চেনটা যে রাইট হ্যান্ড সাইডে আমি দেখাচ্ছি, এখানে প্রশ্ন আছে, হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ জি যাচ্ছে। স্যার। ওকে, তো একটু খেয়াল করি আমরা। এখানে দেখেন কোশ্চেন টাইপটা কি, কমপ্লিট দ্য নোটস বিলো। তো নোটস বিলোর সাথে আমরা একটু ফ্যামিলিয়ার না? লাস্ট যে আমরা প্যাসেজটা সলভ করেছিলাম ওইটাতে নোটস ছিল না? জি ভাই ছিল। আজকে কিন্তু আমরা লেন্দি করবো না, আমরা কয়েকটা সলভ করবো না, এই প্যারাগ্রাফটাই পড়লাম, এখান থেকে যে কটা পাই আমরা সেগুলো সলভ করবো। এখন দেখেন নোট কমপ্লিশনে আমরা কি বলছি, যে একটা নোটে তো আপনার সবগুলো সেন্টেন্স তো কমপ্লিট সেন্টেন্স থাকে না। তাহলে এই কমপ্লিট করতে গেলে কি করা লাগে, এই যে সাব হেডলাইন বা হেডলাইন পড়ে তারপরে মিলাইতে হয়, তাই না? হ্যাঁ। এটা তো আমরা জানি। তারপর দেখেন এখানে এখানে ইনস্ট্রাকশনটাও গুরুত্বপূর্ণ। ইনস্ট্রাকশনটা কি আছে, চুজ ওয়ান ওয়ার্ড ওনলি, শুধুমাত্র একটা ওয়ার্ডটা চুজ করো। তার মানে একটা ওয়ার্ড আমাদের চুজ করতে হবে। তো আমাদের এটা টপিকটা কি, দ্য হিস্টোরি অফ সিল্ক। দ্য হিস্টোরি অফ সিল্ক। তো এই দ্য হিস্টোরি অফ সিল্কটা কি, এই প্যাসেজের হিস্টোরি মানে প্যাসেজের টাইটেল আর এই টাইটেল সেম না? জি স্যার। তো খুবই চান্সেস আছে যে এটা শুরু থেকেই আসার কথা। খুবই চান্সেস আছে এটা কি শুরু থেকেই আসার কথা। আরো একটা জিনিস দেখেন শুরুতেই চোখে পড়তেছে, এই 3000 BC, এটা চোখে পড়তেছে না? জি স্যার। তার মানে আমরা এক্সাম অ্যাপ্রোচে কি করব, মানে আমরা আগে কোশ্চেন পড়ি তারপরে আনসার আনসার এখান থেকে আমরা বের করি। তো ওইটা আমি আজকে দেখাচ্ছি না, কারণ আগে আমরা পড়ে ফেলছি। তো এখানে যদি আমরা বলতে যাই যে আমরা সহজেই 3000 BC পড়লেই তো আমরা এখানে জাম্প করতে পারি, পারি না? এবং আমরা একটা বিষয় জানি যে কোশ্চিন এর আনসার গুলো সিকোয়েন্স মেনটেন করে। তার মানে এই যে এই 1 নাম্বারের কোশ্চিনের আনসার মাস্ট বি এর পরে থাকবে, বা এই সেন্টেন্সের মধ্যে থাকবে, বা এর পরে জি থাকবে, স্যার। তাই না? আচ্ছা, এখন দেখেন আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে আমাদের তো এখন একটু প্রাসঙ্গিকটা আনতে হবে। দেখেন আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না। চায়নাতে আর্লি সিল্ক প্রোডাকশন মানে ওই যে বলছে না, এম্পারারস ওয়াইফ ডিসকভার্ড সিল্ক রোম, তাই না? তার মানে ওইটা কি জি আর্লি স্যার। চায়নাতে সিল্ক প্রোডাকশনের কথা বলে না? হুম। কারণ এম্পারার ওয়াইফই তো প্রথম ডিসকভার করেছিল সিল্ক, তাই না? তারপরে সে তো জি মালবেরি ট্রি নিয়ে সে রেয়ার করেছিল সিল্ক রোম, এইভাবে সে কাল্টিভেট করেছিল, তাই না? তো এখানে আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়নার কথা বলা আছে, তাই না? এই যে সিল্ক কাল্টিভেশন হ্যাজ এক্সিস্টেড ইন চায়না, চায়নার কথাই তো বলা আছে। এই যে এই যে এখানে কি এম্পারার অফ চায়না আছে না? এম্পারার অফ চায়না আছে তো। জি স্যার। তার মানে আর্লির কথা বলতেছে। তারপর অ্যারাউন্ড 3000 BC, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আনসারটা আসছে। তো আমরা দেখেন এখানে দেখেন মেন পয়েন্ট একটা দেয়া আছে, তারপরে দেখেন দাগ দেয়া আছে। এগুলোকে আমরা বুঝি যে এই যে মেন একটা পয়েন্ট, এই যে এটা একটা সাব হেডিং তো আছেই, তার আন্ডারে এটা আবার আরেকটা পয়েন্ট। এই পয়েন্টের আন্ডারে যে এই হাইফেন দিয়ে বোঝাচ্ছে যে এটার আন্ডারে এই এই ডটের আন্ডারে এই দুটা পয়েন্ট। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, ওটা ডিসক্রিপশনটা হ্যাঁ। হবে। হ্যাঁ আবার বোঝা এই যে যাচ্ছে। আবার এই ডটের এই যে ডট বলতে যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কোনটার অধীনে? এই যে সাব হেডলাইন আছে এটার অধীনে। আবার দেখেন এই যে নিচে আমরা যদি যাই, তাহলে এই সাব হেডলাইনের আন্ডারে আবার এটা ইন্ডিভিজুয়ালি আছে, এটা ইন্ডিভিজুয়ালি আছে, এটা ইন্ডিভিজুয়ালি আছে, এইভাবে আর কি। মানে এই যে অ্যারাউন্ড 3000 BC অ্যাকর্ডিং টু লিজেন্ড, মানে লিজেন্ড সম্পর্কে যে আমরা পড়লাম, তো লিজেন্ড থেকে এই দুইটা আনসার আসবে, তাই না? আমরা জি লিজেন্ড স্যার। পড়লাম তো, বা গল্পটা আমরা হ্যাঁ। শুনলাম। তো এই দুইটা আনসার আপনাদের টাইম দিলাম, আমি 2 মিনিট টাইম দিলাম, আশা করি 1 মিনিটে হয়ে যাবে। এই দুটো আনসার বের করবেন, এই আনসারটা হবে ওয়ান ওয়ার্ডে। তো আপনারা আনসারটা জিজ্ঞেস করার আগে কেউ বলবেন না, আর কমেন্ট বক্সেও লেখার দরকার নেই, ঠিক আছে? সবাইকে একটু চিন্তা করার সুযোগ দেন, 1 থেকে 2 মিনিট পরে আমি আনসার করবো।
পাইছেন? দুইটার আনসারই কি পাওয়া গেছে? জি ভাই। কঠিন লাগছে কি? না ভাই, সহজ আছে। সহজ আছে, কিন্তু যদি আপনার প্রশ্ন আগে পড়ে বের করতে দেওয়া হতো তাহলে একটু চ্যালেঞ্জ ফেস হতো। এটা সামনের দিন ফেস করবেন, ঠিক আছে? আচ্ছা, আনসার জি গুলো ভাই। আপনারা কমেন্ট বক্সে দেন তো, বলার দরকার নেই। যারা এখনো পান নাই তারা ভাবতে থাকেন, ঠিক আছে? কমেন্ট বক্সে আনসারটা দেন। এখানে 27 জন আছেন না, সবার পার্টিসিপেশন চাচ্ছি, সবার পার্টিসিপেশন চাচ্ছি। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে টাইপ করে দেন কষ্ট করে, আমি দেখতেছি। আচ্ছা, খুবই ভালো হচ্ছে তো। যারা এখনো বের করতে পারে না তারা কমেন্ট বক্স দেখার দরকার নেই। ভুলও যাচ্ছে, হচ্ছে, অনেকেই পারতেছেন। উপরের জন্য দেখে আনসার করতেছেন নাকি আবার? না ভাই, নিজে আচ্ছা নিজে বের করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আনসার তো এখন আর জিজ্ঞেস করতেছি না, আমি তো দেখলামই। যারা টাইপ করতেছেন করতে থাকেন। এখন দেখেন, আমি একটা বোঝানোর চেষ্টা করি। দেখেন, এটা লোকেশনটা মূলত আসছে যে এখান থেকে, তাই না? 3000 বিসি। তো জি স্যার। আমরা এরপরে দেখবো, আমরা কোশ্চেনটা একটু পড়ি তাহলে আইডিয়া হবে। অ্যারাউন্ড 3000 বিসি মানে আপনার 3000 বিসির নিকটবর্তী কোনো একটা সময়ে, অ্যাকর্ডিং টু লিজেন্ড অনুসারে কি বলছে? সিল্ক ওয়ার্ম কোকুন ফেল ইনটু মানে কি? ল্যান্ডেড না? ফেল ইনটু মানে কি বলেন তো? ল্যান্ডেড বা পড়ে যাওয়া ভেতরে। কোনো পতিত কিছুর মধ্যে হওয়া। পড়ে যাওয়া। হ্যাঁ, এই যে ফেল ইনটু মানে ল্যান্ডেড কেন বললাম? আমরা একটা কিছু পড়ে আসছিলাম না এরকম? হ্যাঁ। পড়ছিলাম না ল্যান্ডেড? জি স্যার। দেখেন, সিল্কওয়ার্ম কোকুন কি করছে? ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফস। এম্পায়ার্স একটা অ্যাপোস্ট্রফি আর তারপর ওয়াইফস, তার মানে মানে এম্পায়ার্স ওয়াইফের কোনো একটা কিছুতে এই যে সিল্কওয়ার্ম কোকুনটা পড়ে গিয়েছিল, ঠিক আছে? তার মানে এখানে দেখেন, আমরা পড়তেছিলাম কিন্তু এখানে দেখেন, শি ডিসকভার্ড সিল্কওয়ার্মস দ্যাট রেসপন্সিবল ফর এই যে মালবেরি ডিস্ট্রাকশন, খেয়ে শেষ করে দিছে। শি কালেক্টেড এ নাম্বার অফ কোকুনস। তারপর হচ্ছে স্যাট ডাউন টু রেস্ট। তারপরে দেখেন, while she was sipping some tea, one of the cocoons that she had collected landed in the hot tea. এর মধ্যে দেখেন আনসারটা আছে না? এই ফেল ইনটু জি স্যার। এম্পায়ার্স ওয়াইফস, এই আনসারটা কিন্তু অত সহজে পাওয়া যাইতো না, আমরা কিন্তু পড়ছি বলে বুঝছি বলে পারছি, ঠিক আছে? এম্পায়ার্স ওয়াইফস মানে এম্পায়ারের আবার ওয়াইফ, ঠিক আছে? এখানে জাস্ট এখানে বলছে ওয়ান অফ দ্য কোকনস, তার মানে এই কোকনটা তো সিল্কওয়ার্মেরই কোকন, তাই না? যে কোকনটা ছিল, তো এটা কি করেছিল? ল্যান্ড করেছিল। ল্যান্ড ল্যান্ড এই ল্যান্ড মানে কি? ফেল ইনটু। ল্যান্ড মানে কি? ফেল ইনটু। কোথায়? ল্যান্ডেড ইন দা হট টি। এখন আমরা যদি ওয়াইফস হট লিখি, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? না। আর এখানে কি কাপের কথা বলছে? এখানে কি টি কাপ বলছে? না। না। তার মানে এখানে আনসার হইতে গেলে দা হট টি আছে। এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা আসে বলেন তো? টি। টি। সবাই কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। যারা অন্য কিছু আনসার করেছিলেন, হ্যাঁ, অনেকেরই হয় নাই, অনেকেরই হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে দেখতেছি। তো অনেকে এই যে ইয়া এম্পায়ারের নামও লিখছেন, ঠিক আছে? বুঝতে পারছেন তো? পার্টিসিপেট করছেন, এটাই অনেক বড় বিষয়। হ্যাঁ, আপনারা মোটামুটি ব্যস্ত সময় থেকে। তারপরে দেখেন, এটা তো বুঝতে আর কারোর সমস্যা হওয়ার কথা না, রাইট? এটা কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। এক্সামে কিভাবে করবো আমরা? এক্সামে করার সিস্টেমটা আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি করবো। এখন কথা হলো যে এই আনসার গুলো সহজে বের করা যায় কখন বলেন তো? যখন আমরা প্যাসেজটা বুঝি, রাইট? জি স্যার। কারণ এই আনসারটা কিন্তু এক জায়গা থেকে নাই। এই সিল্কওয়ার্মের কথা বলা আছে উপরে, কোকুনের কথা বলা আছে নিচে, তাই না? সিল্কওয়ার্ম কোকুন, সিল্কওয়ার্মটা ধরতে হবে আগে, তারপরে এটার কোকুন ধরতে হবে। তারপরে এই কোকুনটা সেই এম্পায়ার্স ওয়াইফ কালেক্ট করেছিল। তো কালেক্ট করতে গিয়ে তার হচ্ছে এই যখন সে হচ্ছে চা খাচ্ছিল তখন ওই যে চায়ের মধ্যে পড়েছিল, তাই না? তো এটা অনেক প্যারাফ্রেজ করে বা এটা সামারি
এই এক সেন্টেন্সে অনেক ঘটনা বলা আছে, তাই না? এই একই সাথে এখানে কি করছে বলুন তো? একই সাথে এই এম্পায়ার্স ওয়াইফ এটা কালেক্টও করছে, আবার রেস্টও নিছে, আবার কি করছে, চাও খাইছে। চা খাওয়ার সময় এটা ফেল ইনটু হয়েছে, তাই না? জি স্যার। ল্যান্ডেড। এখন ফেল ইনটু মানে ল্যান্ডেড, এটাও কিন্তু ধরতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ, বলতো প্যারাফ্রেজ বা অন্য সিনোনিম ওয়ার্ড ইউজ করে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। তো 12টা বেজে যাচ্ছে, এটা আমি সলভ করে দিয়ে আজকের মতো শেষ করব। দেখেন, এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ টু পুল আউট, দেখেন, সিল্ক ফাইবার্স। এখন সিল্ক ফাইবার্স কে ড্র করার জন্য আমরা একটা কিছু দেখছিলাম না, যে এম্পায়ার্স ওয়াইফ ডিভাইসড আমরা দেখি না একটা, একটু আগে জি পড়লাম, জি জি কোথায় গেল? she also devised a ডাইরেক্ট special নিচে। reel, তাই না? টু ড্র। এখন টু ড্র মানে টু পুল মানে কি? টানা। ড্র মানে টানা। ওই রকম কাইন্ড অফ ওইটাই। দ্য ফাইবার্স, তার মানে এই যে সিল্ক ফাইবার্স, এই ফাইবারটা মূলত সিল্কের না? তো জি ফাইবার্সও যা, সিল্ক ফাইবার্সও তাই, কারণ সিল্কওয়ার্ম থেকে তো সিল্কই আসতেছে, তাই না? তো এম্পায়ার্স ওয়াইফ, এম্পায়ার্স ওয়াইফ মানে কি? শি, তাই না? হুম, এখন ইনভেন্টেড মানে কি? ডিভাইসড। ইনভেন্টেড মানে কি? ডিভাইসড। এখন ইনভেন্টেড মানে ডিভাইসড, এটা যখন বুঝবো তখন আমাদের আনসারটা বের করা সহজ হবে। এখন দেখেন, এ স্পেশাল টু পুল, স্পেশাল তো আসবে না, কারণ স্পেশাল দিয়ে একটা ওয়ার্ডে বোঝানো যাচ্ছে না। যদি দুইটা ওয়ার্ডে হুম, হইতো তখন হয়তো স্পেশাল রিল আসতো, তাই না? মূলত জি নাউন কোনটা এখানে? নাউন তো রিল, তাই না? এ রিল। আছে এখানে, একটি, তাহলে এ রিল হবে, তাই না? জি এখানে সিল্ক রোম কেন হবে না? কারণ সিল্ক ফাইবার্স তো ঠিক আছে। দেখেন, এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ সিল্ক রোম, সিল্ক রোম কি আসলে ইনভেন্ট করতে পারে? না না, টু ডিসকভার এটা তাহলে ভুল। হ্যাঁ, ডিভাইস থেকে। আর এখানে অনেকে লিখছেন যে থ্রেড বা সুতা হবে, তো সুতাটা তো মূলত আসলে ডিসকভার করার বিষয় না, সুতাটা তো সে টেনে বের করতেছে, তাই না? তো এখানে কিন্তু সে কিন্তু ওইটা কিন্তু ডিসকভার করতেছে না, বা সে ইনভেন্টেড করতেছে না, বা ডিভাইস সে এটা করতেছে না। তাহলে কি ডিভাইস করতেছে? রিল, তাই না? যেটা দিয়ে সে টেনে বের করতেছে। তো সিল্কওয়ার্ম দিয়ে তো কিন্তু আমরা এটা টেনে বের করতেছি না, রাইট? দেখেন, এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড, ওই যে ডিসকভার আমরা পাইছি না উপরে, এই যে শি ডিসকভার্ড সিল্কওয়ার্ম, এখান থেকে আমাকে সিল্কওয়ার্ম দিচ্ছে, রাইট? এখান থেকে দিছি, মানে এই নলেজটা তো এখান থেকে আসছে যে ইনভেন্টেড সিল্কওয়ার্ম। ডিসকভার আর ইনভেনশনের মধ্যে তফাৎ আছে। ডিসকভার মানে যে জিনিসটা অলরেডি ছিল সেটা হচ্ছে পুনরায় আবিষ্কার করা, আর ইনভেনশন মানে নতুন একটা, যেটা আগে এক্সিস্ট করতো না ওইটাকে আপনার কি করা, ওটাকে আবিষ্কার করা। ইনভেনশন আর ডিসকভারির মধ্যে তফাৎ আছে, এটা কি আমরা জানতাম? জি স্যার। একটু জি তফাৎ ভাইয়া। আছে। জি ভাই। ডিসকভারি মানে অলরেডি যেটা এক্সিস্ট করে ওইটাকে আমরা পুনরায় উন্মোচন করা, আর ইনভেনশন মানে নতুন করে কোনো কিছু করা। তো এম্পায়ার ওয়াইফ মূলত এখানে দেখেন, এই ডিভাইসটা স্পেশাল রিল, এটা আগে এক্সিস্ট করতো না, সে নিজে এটা ইনভেন্ট করছে, তৈরি করছে, ঠিক আছে? ইনোভেশন করছে কি কারণে? এই যে টু পুল আউট, মূলত এই যে ইনভেন্টেড, এটার মিনিং যদি আমরা নাও জানি, দেখেন পুল আউট মানে যে ড্র দা ফাইবার্স, এটা জানলেও হচ্ছে, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি, এইটুকু জানলে যথেষ্ট। তো সে অলসো ডিভাইসড মানে ধরেন জানলাম না, এই স্পেশাল রিল টু ড্র দা ফাইবার্স, ড্র মানে পুল আউট, এটুকু জানলে যথেষ্ট। তো পুল আউট ফাইবার্স, সিল্ক ফাইবার্স এর জন্য আমাদের কি দরকার হচ্ছে? এই স্পেশাল রিল। এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ রিল টু পুট আউট সিল্ক ফাইবার্স, ঠিক আছে? পুল আউট সিল্ক ফাইবার্স। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আপনাদের হোম টাস্ক থাকবে, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি আবার মেনশন করেও দিব। আমরা তো ফার্স্ট প্যারাগ্রাফ থেকে দুইটা আনসার পাইছি, দুইটা আনসার বের করলাম। তো আপনাদের কাজ থাকবে যে এই 3 থেকে পুরোপুরি সলভ দেবো না, একদিন পরে যেহেতু ক্লাস, দেখেন এখানে কয়টা প্যারাগ্রাফ আছে, এইটা, এই আর একটা, আপনারা 3টা প্যারাগ্রাফ পড়ে আসেন, এখানে তো অনেকগুলো প্যারাগ্রাফ আছে। মানে প্রথমটা তো আমি পড়ে দিলাম আজকে, ঠিক আছে? তো আপনাদের কাজ হবে এরপরে এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা পড়বেন, ঠিক আছে? তারপর থার্ড প্যারাগ্রাফটা পড়বেন। আমি প্রবলেমগুলো আমি দেখাই দেবো, যেগুলো নতুন সেন্টেন্স স্ট্রাকচার আসবে বা আপনার কাছে কঠিন মনে হবে, ওইটা আমি ব্রেকডাউন করে দেবো, আপনারা জাস্ট সাহস করে এই যে এইটুকু পড়ে আসবেন।
মানে শুরু থেকে প্রথম 3টা প্যারাগ্রাফ, বুঝতে পারছি? শুরু থেকে প্রথম 3টা ভাই এটা প্যারাগ্রাফ আমরা, ক্যামব্রিজের কত নাম্বার বই? কেমব্রিজের হচ্ছে 11-এর টেস্ট 3, 11-এর রিডিং টেস্ট 3, সেটার প্যাসেজ 1। জি ভাই। ঠিক আছে, তো এটার প্রথম 3টা প্যারাগ্রাফ আমরা পড়বো, আর এই 3টার মধ্যে যতগুলো আনসার আমরা পাই, ফর এক্সাম্পল ধরেন আমি বলে দিলাম মোটামুটি, তো আশা করি 6 পর্যন্ত আনসার এর মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন, এর বাইরেও যদি হয়ে যায়, যে সবগুলোই হয়ে যায় তাহলে তো খুবই ভালো। চেষ্টা করবেন যে এই যে স্টোরি অফ সিল্ক বা এই যে নোট কম্পিটিশনটা কমপ্লিট করে আসার। ঠিক আছে, এটা কমপ্লিট করে আসার চেষ্টা করবেন, আর হচ্ছে প্রথম 3টা প্যারাগ্রাফ পড়ে আসবেন। পারবেন না? ইনশাল্লাহ স্যার, ট্রাই করবো। ঠিক আছে, এটাই হচ্ছে অনলি ইনশাআল্লাহ। হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, আজকে একটু বলেন তো কেমন লাগতেছে, আপনার কাছে ডিফিকাল্ট লাগতেছে বিষয়গুলো, হ্যাঁ স্যার, সেটা অথবা অনেক easy ক্লাস ছিল। কি লেন্দি হয়ে যাচ্ছে, বা 2 ঘন্টা স্পিডের, না স্যার, না হ্যাঁ, ঠিক না আছে, ভাই ঠিক আছে। স্পিড কি বাড়াইতে হবে? না ঠিক আছে, এইভাবেই না আগান। ঠিক আছে, এইভাবে আগাইলে ঠিক আছে ভালো স্যার। হবে। আচ্ছা আচ্ছা, আপনারা হোমওয়ার্ক গুলো ঠিক মতো করেন তাহলে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা জিনিস আমি ধরেন প্রথম দিন ভালোভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কিন্তু এইভাবে তো ধরেন আহ যাদের ওইগুলো ভুলে গেছেন বা নিজেরা প্র্যাকটিস করতে পারেন না, ভিডিওগুলো আবার দেখে নেবেন। আর এখন তো ধরেন ওইভাবে ভেঙে বোঝানো আসলে, বোঝাতে গেলে অনেক সময় লাগে। ওই দেখেন একটা প্যাসেজে আমি পড়ছি কয়দিন ধরে, 3 দিন ধরে না, আজকেও দেখেন একটা ব্রেকডাউন করলাম, এই যে একটা প্যারাগ্রাফ পড়তে পারলাম, তাই না? তো হোমওয়ার্ক যদি ঠিক মতো করে আসেন তাহলে আপনাদের কিন্তু শেষ হবে দ্রুত। ঠিক আছে, যাদের একটু তাড়াতাড়ি এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, হোমওয়ার্ক রেগুলার করে আসেন, যদি সবাই হোমওয়ার্ক রেগুলার করে আসেন, ডেডিকেটেড থাকেন, তাইলে ধরেন 4 মাস লাগবে না, 3 মাসেই খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস সহ হয়ে যাবে, মানে 3 মাস পরে এক্সাম দিতে পারবেন যদি ডেডিকেটেড থাকেন। ঠিক আছে, আচ্ছা, কেউ কিছু যদি না বলেন আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বা ডিফিকাল্ট মনে হচ্ছে কোনো কিছু? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ শেষ করে দেবো। আর যাদের ভাই আসলে কোশ্চেন আমাদের কি নেই, কোনো রুটিন আছে ভাই, যে আপনি কিবার কিবারে নিবেন? রুটিনটা মূলত মানে রাফলি যদি বলি, শুক্র শনি সোম বুধ, এর মধ্যে আমি 3 দিন নেব। ঠিক আছে, মানে শুক্র শনি একদিন আমি একটু ফ্লেক্সিবল রাখছি, কারণ এই যে গতকাল আমার একটু প্রবলেম ছিল, তো ওইটার পরিবর্তে আজকে নিলাম। তো শুক্র শনি সোম বুধের মধ্যে 3 দিন, যে কোনো 3 দিন আমি নিব। আমি আগের দিন জানিয়ে দেবো, আর যদি ক্লাস নাও হয় তাও আমি ক্লাসের মিনিমাম 3-4 ঘন্টা আগে জানানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাই। Okay.